আচ্ছা দেখেন, আমরা হচ্ছে ক্লাস স্টার্ট করি। বেসিক্যালি আমি আজকে আপনাদেরকে প্রেজেন্টেশনটা করে দেখাবো একটা অ্যাপের। সো আমি আবারও আপনাদেরকে একটু রিক্যাপ দিয়ে দিই। যখন কোনো অ্যাপ বানাবেন, লাস্ট ক্লাসে যে প্রসেস বলছিলাম, প্রসেস কমপ্লিট করে বানাবেন। অর্থাৎ আপনি যদি কোনো ই কমার্স অ্যাপ বা ওয়েব মানে অ্যাপ তৈরি করেন বা যে কোনো কিছুর একটা অ্যাপ তৈরি করেন, আপনি যেই জন্য অ্যাপটা তৈরি করতেছেন সেটা ফুললি কমপ্লিট হইতে হবে। যেমন আপনি যদি টিকিটিং এর অ্যাপ বানান, মানে আপনি ধরেন বাসের টিকিট কাটবেন, এরকম একটা অ্যাপ সহজ ডট কম টাইপ, তাহলে আপনার পুরো বাসের টিকিট কাটার যে প্রসেস এটা থাকতে হবে। প্লাস আপনি যদি নিচে মেনু বার অ্যাড করেন, তাহলে প্রত্যেকটা মেনুর আপনাকে স্ক্রিন তৈরি করতে হবে। প্লাস সাইন ইন, সাইন আপ, স্প্ল্যাশ স্ক্রিন, এগুলো যেগুলো লাগে এগুলো তৈরি করবেন। সো এটা আপনার টোটালি কমপ্লিট হইতে হবে। আর লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে একটা ওই যে স্টুডেন্টের দেখাইছিলাম, অ্যাপের প্রোটোটাইপ, ওইটা দেখলেও আপনার আইডিয়া পাবেন আমি কি বলতেছি। পুরো অ্যাপের সবগুলো স্ক্রিন বানানোর দরকার নাই, মোটামুটি অ্যাপটা যাতে কাজ করে এই স্ক্রিনগুলো তৈরি করবেন। প্লাস আপনার হচ্ছে আনুষঙ্গিক যে ছোট ছোট স্ক্রিন লাগে ওগুলো তৈরি করবেন। ঠিক আছে? ইউআই ডিজাইনটা যখন রেডি হয়ে যাবে ওটাকে প্রোটোটাইপ করবেন। প্রোটোটাইপ করে আপনি অ্যাপটাকে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যে কাজ করবে ওইরকম একটা অ্যাপ তৈরি করবেন। লাস্ট ক্লাসে যেরকম প্রোটোটাইপ দেখাইছিলাম ওরকম আপনি পুরো অ্যাপের কানেকশন গুলা সেট আপ করবেন যাতে আপনার অ্যাপটা লাইভ কাজ করে। এরপরে আসতেছে প্রেজেন্টেশনের পালা। আপনি যখন প্রোটোটাইপ করে ফেলবেন, ফাইনালি প্রেজেন্টেশন করতে হবে। প্রেজেন্টেশনটার জন্য আমরা যাব হচ্ছে বিহ্যান্সে। বিহ্যান্সে আমরা যে প্রজেক্ট আপলোড করি ওটাই হচ্ছে প্রেজেন্টেশন। আমরা নর্মালি যে প্রজেক্টগুলো আপলোড করি আপনাদেরকে যেটা বলছি শুরুর দিকে, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে আপনার গিয়ে 3-4টা করে মকআপ দিই একটা ডিজাইনের, দেন আমরা প্রেজেন্টেশন করি। হ্যাঁ, এইভাবেও করতে পারেন, বাট ওর চেয়েও সুন্দর ওয়েতে প্রেজেন্টেশন করা যায়। যেমন আমি এখানে আপনাদেরকে সিম্পলি আমার প্রোফাইলে আইডিয়া দেই। যেমন ধরেন ফার্স্ট একটা লোগোর প্রেজেন্টেশন আমি যদি দেখাই এখানটায়, আপনারা এই লোগোর প্রেজেন্টেশনটা যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন শুরুতে আমি কি করছি। প্রথমে আমি আমার লোগোটা দিছি, সাথে একটা মডেলকে দিয়ে ওই মডেলের মধ্যে আমি লোগোটার ব্র্যান্ডিং করছি। ঠিক আছে, এটা জাস্ট ইন্ট্রো পার্ট। এরপরে আমি লোগোটার ভ্যারিয়েশনস ক্রিয়েট করছি যে লাইটার ব্যাকগ্রাউন্ডের উপর কেমন লাগবে, ডার্কার ব্যাকগ্রাউন্ডের উপর কিরকম ভ্যারিয়েশনস ক্রিয়েট করা যায়। ঠিক আছে, তার নিচে যদি আসি, আমি দিছি অ্যাপ আইকন। যদি এই ব্র্যান্ড তাদের নিজেদের অ্যাপ লঞ্চ করে তারা এই ধরনের আইকন ইউজ করতে পারে। তার নিচে কালার প্যালেটস দেওয়া আছে এন্ড টাইপোগ্রাফি দেওয়া আছে, এগুলোকে বলা হয় স্টাইল গাইড। স্টাইল গাইড মিন্স আমি আমার ডিজাইনে কি কি কালার ইউজ করতেছি, কি কি টাইপোগ্রাফি ইউজ করতেছি, এগুলা দেয়া। তার নিচে আসলে আমি এবার আপনাকে বিভিন্ন ভ্যারিয়েন্টের মকআপ শোকেস করতেছি। এই দেখেন, টি শার্টে, তারপরে হুডিতে, টুপিতে, শপিং ব্যাগে কিরকম দেখতে হবে, বা আপনার কি কি ভ্যারিয়েন্ট করা যেতে পারে। এটা হলো একটা লোগোর প্রেজেন্টেশন। এটা আপনি করতে পারেন আইদার, আদারওয়াইজ আপনি এভাবে নিজে থেকে প্রেজেন্টেশন ক্রিয়েট না করে কি করলেন, এরকম নিচে যেমন আছে এরকম 3-4টা মকআপ করে দিয়ে দিলেন। সো 3-4টা মকআপ করে দিলে দেখতে যতটা আই ক্যাচি হবে তার চেয়ে আপনি যদি সুন্দর করে এভাবে গুছায় প্রেজেন্টেশন করেন, এটা আরো বেশি দেখতে ভালো লাগে। ঠিক আছে, সেম ভাবে আমি এখানে আমার একটা আপনার একটা ফ্লায়ারের সিম্পল একটা প্রেজেন্টেশন দেখাই। আমি প্রথমে উপরে নাম লিখছি এটা কি ফ্লায়ার, কিসের জন্য। তার নিচে আমি একটা ডেমো দিছি যে এটা হচ্ছে আমার ফ্লায়ারের ডিজাইনটা। হ্যাঁ, তার নিচে যদি আসেন আমি এখানে ফিচার্স কিছু দিছি যে আমার ফ্লায়ারের এই ফিচার্স অ্যাভেলেবেল আছে। তারপরে কিছু মকআপ, দেন আমি আবার কালার শো করছি যে আমার ডিজাইনে কি কি কালার অ্যাপ্লাইড আছে। তারপর আবার একটা মকআপ, দেন আমি রিকোয়ারমেন্টটা দিছি ক্লায়েন্টের, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এটা ছিল। তারপর আবার একটা মকআপ দিয়ে থ্যাংক ইউ। সো এটা একটা সিম্পল প্রেজেন্টেশন। আমি এভাবে না দিয়ে যদি আপনাদেরকে আরেকটা দেখাই, আগে যেভাবে আমি প্রেজেন্টেশন করতাম, জাস্ট সিম্পলি যেমন এইটা দেখেন, উপরে একটা সিম্পল টেক্সট যেটা আপনাদেরকে শিখাইছি আমি, যে সিম্পল একটা টেক্সট লিখে দিবেন, টাইটেল, ফিচার্স গুলো দিছি, তারপরে আমরা মকআপ দিছি। এখানে দেখেন মকআপ একটা, আর এই যে এরকম মানে একই জিনিসের 3-4টা মকআপের ভ্যারিয়েশন দেখেন এই যে। তো এখন আপনাদের কাছ থেকে কোনটা ভালো লাগে, এরকম একটা সিম্পল 3-4টা মকআপ দিয়ে প্রেজেন্টেশন করাটা ভালো লাগে, উপরে একটা টেক্সট, নাকি আমি যেভাবে সুন্দর করে বানাইছি এটা সুন্দর লাগতেছে আপনাদের কাছে? বা এটাও দেখেন, এটাও একই স্টাইলে করা, টাইটেল, তারপরে ডেমো একটা, তারপরে ফিচার্স গুলা। কোনটার প্রেজেন্টেশন ভালো লাগে, এইটা নাকি ওইটা বলেন দেখি? কোনটা সুন্দর লাগে আপনাদের কাছে বলেন। সেকেন্ডটা রাইট। আচ্ছা, এখন এখানে দেখেন বেনিফিটটা কি, দেখেন এখানে দুটার প্রেজেন্টেশনের ডিফারেন্সের বেনিফিট কি দেখেন।
এই যে প্রেজেন্টেশন গুলা করছি এটার ভিউ দেখেন কত আসছে, 400, 200, 250, 400, এটাতে আবার 1200 ছুঁইছে, এটা তা 300, তার মানে 300, 400, 500 ভিউ আসতেছে এগুলাতে আমার। আর এইটাতে কত আসছে? এটাতেও 500 আসছে, নট ব্যাড। এগুলাতে দেখেন 100, 100, 100, দেখছেন? সিম্পল যেগুলা আমি প্রেজেন্টেশন করছি, তো এগুলাতে আসলে ভিউ আসে কম। যত সুন্দর করে প্রেজেন্টেশন আপনি করবেন আপনার পোর্টফোলিওটা তত স্ট্রং হবে, ঠিক আছে? তো আমরা এখানে আর কি যত সুন্দর করে প্রেজেন্টেশন করা যায় ওভাবে করবো। সো একটা অ্যাপ ইউআই জাস্ট আমি 3-4টা মক আপ করে দিলাম বা মক আপ করে করে স্ক্রিনগুলো দিয়ে দিলাম, ওইভাবে প্রেজেন্টেশন করা যায়, বাট এর চেয়ে সুন্দর ওয়েতে প্রেজেন্টেশন করা যেতে পারে। যেমন আমি একটা সিম্পল প্রেজেন্টেশনের ওয়ে আপনাদেরকে দেখাই, এখানে আমি করছি যেটা এইভাবে, আমি এটাই করে দেখাইতে পারি আপনাদেরকে এখন। তো এখানে আমার একটা লোগো, অ্যাপটা সম্পর্কে একটু ডিসক্রিপশন দেওয়া আছে, কি কি সফটওয়্যার ইউজ করছে ওগুলোর আইকন, ডান পাশে একটা মকআপ। এটা হচ্ছে আমাদের ইন্ট্রো পার্ট, যে আমার অ্যাপের প্রেজেন্টেশনটা শুরু হলো। তারপরে স্টাইল গাইড চালু হয়ে গেছে, কি কি কালার কম্বিনেশন আছে আমার অ্যাপে, টাইপোগ্রাফি আমি কি ব্যবহার করছি, তারপরে অল স্ক্রিনস ওয়ান বাই ওয়ান আমি এখানে এইভাবে প্রেজেন্টেশন করে দেখাইছি, দেখেন। তো এইভাবে যদি প্রেজেন্টেশন করেন জিনিসটা দেখতে সুন্দর হয়, রাদার দেন আপনি একসাথে 3-4টা মানে অনেকগুলো মক আপ করে জাস্ট বিহ্যান্সে আপলোড করে দিলে প্রেজেন্টেশনটা সুন্দর হবে না, এটাই আর কি প্রেজেন্টেশনের ফ্যাক্ট। তো এই প্রেজেন্টেশনটা করবো কিভাবে, আমি এখানে র্যান ভাইয়ের আইডিতে আসছি। র্যান ভাইয়ের আইডিটা দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে এটা আমাদের স্টুডেন্টদের করা ইউআই ইউএক্স এর প্রজেক্ট গুলো, কেস স্টাডিজ গুলো। তো এখান থেকে আমরা যদি যে কোনো একটা কেস স্টাডি ওপেন করি তাহলে দেখবেন এটা কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ, ঢাকা মেট্রো অ্যাপ, এটা কি, ডায়াবেটিস, ভার্চুয়াল অফিস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের এটা দেখি কি কোর্স অ্যাপ। দেখেন এরা কিভাবে প্রেজেন্টেশন করছে। সো প্রথমে এদেরও একটা ইন্ট্রো পার্ট আসছে, এখানে আপনাদের লোগোটা দিছে, তারপরে ইউআই ইউএক্স কেস স্টাডি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ, কি কি সফটওয়্যার বা টুলস ইউজ করছে এখানে দেয়া আছে, তারপর একটা মক আপ দিছে, দ্যাটস ইট। তার নিচে আপনার এবার চলে আসছে ইউএক্স এর কাজগুলো, যে প্রজেক্ট ওভারভিউ, কতদিন কি স্ক্রিন আছে না আছে কতগুলো আছে এখানে, অ্যাবাউট দ্য প্রজেক্ট সম্পর্কে বলা আছে, তারপরে প্রবলেমস, একটা অ্যাপের প্রবলেম, কেন এটা অ্যাপটা বানাইছে, প্রবলেম গুলা কি ছিল, সলিউশন কি ছিল, টিম মেম্বার এখানে দেখাইছে। তার নিচে যদি আসেন, এখানে আসলে আপনি পাবেন হচ্ছে ডিজাইন প্রসেস, কিভাবে প্রসেস করছে, প্রজেক্টের টাইমলাইন কি ছিল, অ্যান্ড দেন সার্ভে কোয়েশ্চেন, কি কি কোয়েশ্চেনের উপর ওরা সার্ভে করছে, এমপ্যাথি ম্যাপিং, তারপরে আপনার এটাও মানে ওই সার্ভের ফিলিংস কোয়েশ্চেন অ্যান্সার গুলা, দেন বায়ার পার্সোনা, প্রত্যেকটা আপনার ক্লায়েন্টের আলাদা আলাদা ইউজার পার্সোনালা যেটা বলি আমরা, বার করছে। তারপরে ইউজার স্টোরি বার করছে, এক একজনের প্রবলেম সলিউশন হাইপোথিসিস এগুলা করছে রিসার্চ। তার নিচে যদি আসেন কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস হচ্ছে যে এই রিলেটেড আর যে অ্যাপগুলো আছে ওই অ্যাপগুলোর ফিচার কি, সুবিধা কি আছে, উইকনেস কি আছে, এগুলো বের করছে। হ্যাঁ, তারপরে গোল স্টেটমেন্ট, ওরা অ্যাপটা দিয়ে কি গোল অ্যাচিভ করতে চায় এগুলা। তারপরে ইউজার ফ্লো, যে আমার অ্যাপটা কাজ করবে কিভাবে, এটা একটা ফ্লো ম্যাপ, ম্যাপ যে বা ফ্লো চার্ট তৈরি করছে। তার নিচে যদি আসেন এখানে পাবেন হচ্ছে আপনি সাইট ম্যাপ, সাইট ম্যাপে আপনার এখানে পুরা কয়টা স্ক্রিন আছে, কি কি স্ক্রিন আছে এখানে আপনার শো করতেছে। তারপর লো ফিডেলিটি ওয়ারফ্রেম করছে স্কেচ, স্কেচ করার পরে এটার মিড ফিডেলিটি ওয়ারফ্রেম ক্রিয়েট করছে। দেন ফাইনালি আপনি যদি নিচে আসেন পাবেন হচ্ছে হাই ফিডেলিটি টেস্ট ডিজাইন, যেটা প্রোটোটাইপের টেস্টিং, সার্ভে, সব সার্ভের যে ওই যে রিপোর্ট গুলা পাইছে ওইগুলা দিছে। কই অল স্ক্রিনস গুলা কই, এই যে এখানে আবার ওইবার ওরা ব্র্যান্ড গাইড বা স্টাইল গাইড দিতে শুরু করছে, যে কি কালার ইউজ করা হয়েছে, কালারের শেড, টাইপোগ্রাফি, এগুলো সবগুলো এখানে বলছে। আইকনোগ্রাফি অ্যাপ্লাই করছে, কি কি আইকনস ওরা ইউজ করছে সেগুলা। তার নিচে যদি আসেন ইলাস্ট্রেশনস ওরা কি কি ব্যবহার করছে এগুলা। অ্যান্ড ফাইনালি প্রত্যেকটা স্ক্রিন এবার ওরা ডিসকাস করবে যে কোথায় কি কি আছে। দেখেন প্রত্যেকটা স্ক্রিন এখানে শো করবে এখন, এই যে দেখেন, দেখছেন? তো এত বড় আমরা যেহেতু করতে পারবো না বেসিক্যালি, কারণ আমাদের এই ইউএক্স এর রিসার্চের পার্ট গুলো নাই। তো আমরা এই জিনিসগুলোকে কি করতে পারি, কাটছাট করে আমাদের মতো করে করতে পারি। কারণ আমরা ইউএক্স এর রিসার্চ বা ওই যে যে রিসার্চ থিসিস সার্ভে প্রবলেম এগুলো আমরা কিন্তু করি না, সেগুলোকে বাদ দিয়ে আমরা আমাদের মতো করে প্রেজেন্টেশন করব, ঠিক আছে?
তো এখানে আরো প্রেজেন্টেশনের জিনিস আছে, এগুলো আপনারা দেখলে অনেক আইডিয়া পাবেন, অনেক আইডিয়া মানে ভুরি ভুরি আইডিয়া পাবেন আপনি যদি এগুলো নিয়ে একটু রিসার্চ করেন। এই রায়ন ভাইয়ের আইডির লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব, ওনার আইডিতে যদি আপনি আসেন তাহলে এখানে আমাদের স্টুডেন্টদের করা অনেক কেস স্টাডিজ আছে। দেখবেন এক একজনের প্রেজেন্টেশন এক এক রকম, এক একজন এক এক ভাবে প্রেজেন্টেশন তৈরি করছে এখানে। তো দেখলে আপনি আইডিয়া পাওয়া যাবেন প্রেজেন্টেশনের আইডিয়া, যে কিভাবে কি টাইপোগ্রাফি লেখা যায়, কিভাবে স্টাইল গাইড তৈরি করা যায়, আপনি এখান থেকে দেখে দেখে তৈরি করতে পারবেন। ঠিক আছে, সো আমরা যদি আরেকটা ওপেন করি দেখি এটা, এই অ্যাপটা ভাইয়া কি? জি বলেন। ভাইয়া আমরা এরকম টিম ভাবে ইউআই ডিজাইন করব না। না, এটা ইউএক্স কেস স্টাডি করা দেখে ওরা টিম কারো কাজ করে। তো এরপরে হচ্ছে আপনার, রান ভাইয়া আর কোর্স করাই না মানে না ক্লাস করাই না। রান ক্লাস করে না। এরপরে হচ্ছে দেখেন এই অ্যাপটা পেট প্ল্যানেট, এই অ্যাপটা পেট নিয়ে মানে ওই আপনার যে পোষা প্রাণী এদের উপরে সামথিং কিছু একটা অ্যাপ। ইন্ট্রো পার্টটা তৈরি করছে অন্য রকমের একটা মকআপ লোগো, দেন এখানটায় আপনার পড়ছে ডিসকাস করছে কি কি সফটওয়্যার ইউজ করছে। তার নিচে যদি আপনি আসেন অ্যাবাউট দ্য প্রজেক্ট ডিজাইন প্রসেস, সেম ইউএক্স চলে আসছে, যেগুলো যেহেতু আমাদের এগুলো নাই এগুলো আমরা বাদ দিব। বাদ দিয়ে নিচে আসবো ইউজার ফ্লো টো সব বাদ, আমরা এই লো ফিডেলিটি ওয়্যারফ্রেম করি নাই, সো এটাও বাদ পড়বে। এই জায়গায় আসবো আমরা। এবার আমরা স্টাইল গাইড বা টাইপোগ্রাফি ওদের মতো করে আমরা এখানে স্টাইল গাইড বা টাইপোগ্রাফিটাকে হাইলাইট করতে পারি, যে আমাদের স্টাইল গাইড এটা ছিল, টাইপোগ্রাফি কালার আমরা এগুলো এগুলো ইউজ করছি, আইকনোগ্রাফি আমরা এগুলো দিছি। ওরা আবার এখানে ডিসকাস করছে যে লোগোটা ওরা কিভাবে তৈরি করছে, দেখছেন লোগোর আইডিয়াটাও এখানে ওরা দিয়ে দিচ্ছে। তার নিচে যদি আসেন আপনি এখানে পাবেন হচ্ছে ওদের ওয়্যার ফ্রেম, সো এটা আমরা করি না, এটা বাদ। এবারে আমরা স্ক্রিন গুলা ওদের মতো করে যেভাবে করে তুলে ধরতে পারি, এখানে না, এই যেভাবে অল স্ক্রিন দিয়ে এভাবে। সো বেসিক্যালি আমি ফটোশপে চলে যাই, কারণ প্রেজেন্টেশনের জন্য আমাদেরকে ফটোশপে যেতে হবে এন্ড আমাদের মকআপ টকআপ করা লাগবে, দ্যাটস ওয়াই আমরা প্রেজেন্টেশনের জন্য ফটোশপে যাব। আপনি যদি নোটিস করেন এই প্রেজেন্টেশনটা করতে দুইটা মকআপ লাগছে। ফার্স্ট অফ অল একটা মকআপ ওরা ইউজ করছে কোথায়, এই যে ইন্ট্রোতে। আরেকটা মকআপ ইউজ করছে সিম্পলি আপনার এই যে মোবাইলগুলো ওয়ান বাই ওয়ান দেখানোর জন্য, একই মকআপ বারবার করে ইউজ করা। সো আমাদের আলটিমেটলি দুইটা মকআপ লাগবে শুধুমাত্র। সো আমরা, আমার কাছে অলরেডি দুইটা মকআপ আছে, আপনারা এরকম দুইটা সিম্পল মকআপ খুঁজে বের করে নেবেন, যে কোনো ধরনের দুইটা মকআপ বের করে নেবেন। আমরা এই দুইটা মকআপ নিয়ে আর কি প্রেজেন্টেশনটা করতে পারি খুব সহজে। আমার কাছে দুইটা মকআপ অলরেডি আছে। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই, বেসিক্যালি আমরা করবোটা কি, কারণ আমাদের যেহেতু ইউএক্স নাই, সো আমাদের যেটুকু আছে ডিজাইন ওইটাকে সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। একটা ডকুমেন্ট বানিয়ে নেবেন 1920 1080, আমরা এই রেজলিউশনে করব 72 ppi নিয়ে ক্রিয়েট করে নেবেন। এই রেজলিউশনের মধ্যে আমরা এখন তৈরি করব আমাদের প্রেজেন্টেশন। সো বেসিক্যালি আমরা এটা ক্যানভাসটাকে আমরা একটু ক্রপ টুল দিয়ে ক্রপ বা সি চাপ দিবেন, দিয়ে আমরা নিচের দিকে একটু লম্বা করে নিলাম, টিক চিহ্ন দিয়ে কনফার্ম করে দিলাম। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই যে আমরা বেসিক্যালি করবোটা কি। সো আমরা ধরেন আমরা এইভাবে প্রেজেন্টেশন করতে পারি, যেটা আমার ওখানে দেখাইছিলাম। আমরা একটা মকআপ ইউজ করব এখানটায়, যেটা আমরা হচ্ছে ইন্ট্রো পার্টের জন্য ব্যবহার করব একটা মকআপ। সো একটা বা দুইটা মোবাইল এখানে আমরা প্রেজেন্টেশনের মকআপের জন্য ইউজ করলাম ধরেন। এখানে আমরা লোগোটা অ্যাপ্লাই করব এন্ড আমরা অ্যাপ সম্পর্কে একটু লিখবো যেটা আমার অ্যাপ, আর আমরা এখানে কিছু আইকনস দিব যে সফটওয়্যার গুলো আমরা অ্যাপ্লাই করছি। এটাই হবে আমাদের, এইটুকু হবে আমাদের ইন্ট্রো পার্ট, মানে এটাই শুরুতে আসবে যদি কেউ আপনার প্রজেক্টে ক্লিক করে। তারপরে আপনি শুরু করবেন হচ্ছে এটা আমাদের অ্যাপ। এবার আপনি এখানে লিখতে পারেন অ্যাবাউট দ্য অ্যাপ, অ্যাবাউট আমার অ্যাপ সম্পর্কে আপনি দুই চারটা লাইন লিখলেন এখানে সুন্দর করে সাজায় গোছায়। আপনার অ্যাপ এটার জন্য আপনি বানাইছেন, আমার অ্যাপে এই ফিচার্স আছে, এই অ্যাপ দিয়ে ইজিলি এটা এটা করা যাবে, এটা সুন্দর করে অ্যাবাউট সেকশন তৈরি করলাম। তার নিচে যদি আমরা আসি, তারপরে আমরা কি তৈরি করব, অ্যাবাউট সেকশন করলাম, তারপরে আমরা এখানটায় শুরু করব হচ্ছে আমাদের যে টাইপোগ্রাফির সেকশন। তো স্টাইল গাইড এক কথা, এখানে আমরা ধরেন টাইপোগ্রাফিটাকে ডিসকাস করলাম, আমাদের কালার যে আছে কালার কম্বিনেশনটাকে দিলাম, তারপর আমাদের আইকনোগ্রাফিটাকে এখানে দিলাম। আইকনোগ্রাফি দেওয়া শেষ হয়ে গেলে আমাদের মোটামুটি বলতে পারেন যে আমাদের স্টাইল গাইডের কাজ শেষ। এত দূরে আমাদের তিনটা সেকশন হয়ে গেছে। তো প্রথমে আমরা ইন্ট্রো করলাম, আমরা আমাদের অ্যাপ সম্পর্কে একটু ডিসকাস করলাম, তারপরে আমরা আমাদের স্টাইল গাইডটা তুলে ধরবো। এরপরে আপনি অল স্ক্রিন নামে একটা সেকশন করবেন, যেখানে আপনি এক একটা মক আপ করে করে আলটিমেটলি আপনার সবগুলো স্ক্রিনকে প্রেজেন্ট করে দেখাবেন সুন্দর করে এভাবে।
এই হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্টেশনের সেকশন তিন চারটা আর কি। কারণ আমাদের যেহেতু ইউএক্স কেস স্টাডি নাই, আমরা কি করতে পারবো, আমরা ইউএক্স কেস স্টাডি অ্যাপ্লাই করতে পারবো না। ওটা বাদ দিয়ে আমরা এটা প্রেজেন্টেশনটা সুন্দর করে তৈরি করতে পারি। বুঝাতে পারলাম? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে প্রেজেন্টেশনের স্টাইলটা আমরা দেখতেছি, সো এই প্রেজেন্টেশনটার অনেকভাবে করা যেতে পারে। যেমন আপনি চাইলে এরকম একটা লম্বা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন একটানা, হ্যাঁ, বা আপনি পিস বাই পিস করতে পারেন। যেমন এদেরটা পিস বাই পিস করা, এই যে এটা একটা প্রেজেন্টেশন, তারপরে এটা একটা আলাদা পিস করা, এটা একটা আলাদা পিস, এইভাবে আর কি একটা পিস বাই পিস তৈরি করে নিতে আপনি পারেন। হ্যাঁ, বাট আপনি যদি চান একটা পুরাটাও বানাতে পারেন। তবে মনে রাখবেন আপনি যখন ফটোশপে পুরো প্রেজেন্টেশন একবারে বানাবেন, আপনার পিসি যদি কনফিগারেশন কম হয় তাহলে কিন্তু হ্যাং করবে। এই জন্য আপনি চাইলে টুকরা টুকরা করেও তৈরি করে নিতে পারেন। ধরেন ইন্ট্রো সেকশন বানানো শেষ, ওটাকে সেভ করে রেখে দিলাম, এরপর আরেকটা সেকশন অ্যাড করে দিব, তারপর আরেকটা সেকশন অ্যাড করে দিব, পরে আমরা ওইগুলোকে সিরিয়ালি আপলোড করে দেবো বিহান্সে। সো আমরা আমাদের প্রেজেন্টেশন তৈরি করার আগে, শুরু করার আগে আমাদের কি কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে দুটো মকআপ। আমি এখানে দুটো মকআপ অলরেডি আমার কাছে আছে, আমি দুইটাকে ওপেন করে দেখাই। ওই যে যে দুটো আপনাকে মানে আমার বিহান্সে যে দুটো দেখছিলাম, আচ্ছা এরকম দুটো মকআপ লাগবে। একটা একটু ভংচুং করা মানে একটু স্টাইলিশ, এটা দিয়ে আমরা তৈরি করব ইন্ট্রো। ইন্ট্রো পার্টে আমরা শুধুমাত্র এই মকআপটা ব্যবহার করব। আর একটা সিম্পল একটা স্মার্টফোনের মকআপ নিব, যেটা আমরা ওই যে অল স্ক্রিন যখন সেকশনটা তৈরি করব সবগুলা স্ক্রিন আমরা এটাতে মকআপ করে দেখাবো। সো বেসিক্যালি আমাদের এই দুইটা মকআপই লাগবে। সো আপাতত এই দুইটা মকআপের মধ্যে এটা বন্ধ রাখি, দরকার নাই এটার আপাতত। আমরা এই মকআপটা যেহেতু শুরুতে ইউজ করব, ওইটা রাখলাম। আচ্ছা এবারে আসেন আমরা আমাদের যে অ্যাপটা বানাইছিলাম, হয়ে গেল আমাদের অ্যাপটা ওপেন করবেন। সো বেসিক্যালি আমরা এই কয়টা স্ক্রিন তৈরি করছিলাম আমাদের অ্যাপে। ধরেন এই কয়টা স্ক্রিন দিয়ে আমি প্রেজেন্টেশন করব। সো ফার্স্ট অফ অল একটা ডকুমেন্ট তৈরি করে নেবেন। এখানে ধরেন আমরা লিখতেছি হচ্ছে মোবাইল অ্যাপ প্রেজেন্টেশন, এটাকে ওপেন করে আমরা যে এই ফাইলগুলো বানাইছি এটাকে জেপিজি আকারে সেভ করবেন। সো ফাইল, এক্সপোর্ট, অল আর্টবোর্ড, সবগুলো আর্টবোর্ড একসাথে হবে, আমরা পিএনজি আকারে করব না, জেপিজি ফরম্যাটে করব। রেজলিউশনটা 2-3 গুণ বাড়ায় দিলাম। ডেস্কটপে আমরা সেভ করব, ডেস্কটপের ভিতরে ওই যে আমাদের যে অ্যাপ ফোল্ডারটা এখানে সিলেক্ট করে দিয়ে এক্সপোর্ট করে দিলাম। আমাদের সবগুলো স্ক্রিনস এখানটায় চলে আসছে, দেখেন, দেখছেন? এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা কিন্তু এই যে লোগোটা যেটা আমরা অ্যাপ্লাই করছি, এই লোগোটা কিন্তু আমরা আলাদা করে বানাই নাই, মানে ইলাস্ট্রেটরে বানাই নাই। সো এই লোগোর ফাইলটাকে আমাদের এখান থেকে ব্যবহার করার সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যবহার করতে হবে। বুঝতে পারছি? যেহেতু আমাদের আলটিমেটলি এই লোগোটা আমরা আলাদা করে তৈরি করি নাই তাই। সো এখন আমরা প্রেজেন্টেশনে চলে যাই। আমরা প্রেজেন্টেশন তৈরি করব। সো ফার্স্ট অফ অল আমাদের ইন্ট্রো পার্টটা আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখানটায় এই মকআপটা নিয়ে বসায় দিতে পারি এই পাশে, এন্ড আমরা এখানে একটা সুন্দর করে লোগোটাকে বসায় দিয়ে আমরা প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারি। সো ফার্স্ট অফ অল মকআপ নিয়ে আসার পালা, আমরা মকআপটাই আগে নিয়ে যাই। সো মকআপটাকে যখন আপনি ওখানটায় নিয়ে যাবেন, মনে রাখবেন মকআপের কোনো ব্যাকগ্রাউন্ড লেয়ার রাখবেন না, মকআপকে ট্রান্সপারেন্ট করে নিতে হবে। আমি আবারও বলতেছি, মকআপ যখন নিয়ে যাবেন মকআপের লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডটা লেয়ারটাকে ডিলিট করে দিবেন। এটা যেমন বাইরেই ছিল, যদি বাইরে না থাকে কোনো ফোল্ডারের মধ্যে থাকে, মকআপ থেকে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে ডিলিট করে দিবেন। এই দুইটা হচ্ছে মকআপের মেইন ফাইল, এই যে দুইটা, ঠিক আছে? তো এই দুটো ফাইলকে আমরা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, এবং এখানে উপরে পাবেন হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। ডুপ্লিকেট লেয়ার করে আমরা ডেস্কটপ বলছি আমাদের যে প্রজেক্টটা আনটাইটেল, এটাতে ওকে করে নিয়ে যাব ডুপ্লিকেট করে। তাহলে দেখবেন এখানটায় চলে আসবে, দেখেন বড় অনেক, সো সাইজে বড় আসছে। সুন্দর করে শিফট ধরে এটাকে ছোট করে নিব আমরা যতটুকু লাগে, তারপরে আমরা আবার অ্যাডজাস্ট করতে পারবো, কোনো সমস্যা নাই। সো আমরা প্রেজেন্টেশনে এত বড় করব না, আর একটু ছোট করে দিলাম এই টাইপের। এইখানে আমরা ফোনটাকে রাখলাম, কনফার্ম করে দিলাম। সো আমাদের মকআপটা কিন্তু দেখেন আমাদের প্রেজেন্টেশনের ট্যাবে চলে আসছে, ঠিক আছে? আর আমরা এটাকে সেভ করে নিব অবভিয়াসলি, আমরা এই ফাইলটা আগে সেভ করে নিব। এত টাইম লাগতেছে কেন?
আচ্ছা, এক্সডির আর কাজ নাই, এক্সডি বন্ধ করে দেই। আচ্ছা, এই যে চলে আসছে। সো এবারে আমরা যেটা করতে পারি, এই ফাইলটা আগেই সেভ করে নেবেন, কারণ প্রেজেন্টেশনের যখন আমরা কাজ করব, মনে রাখবেন প্রেজেন্টেশনের ফাইল বড় হবে, সো হ্যাং করতে পারে এনি মোমেন্ট। সো আমরা সেভ করে করে কাজ করব। আমরা আমাদের প্রেজেন্টেশনের এখানে আসে এটাকে পিএসডি ফরম্যাটে সেভ করব। এটার নাম দিয়ে দিলাম হচ্ছে আমরা ধরেন ইন্ট্রো, ইন্ট্রো সেকশন নাম দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। ডান। ওকে। আচ্ছা, এবারে আমরা এখানটায় যে 2 নাম্বার লেয়ারটা আছে, মানে এই যে এই মোবাইলটা আড়াআড়ি ভাবে যেটা আছে, এটাকে ধরে আমরা একটু ভিতরের দিকে নিয়ে যেতে পারি। তাহলে আমাদের বাম পাশে একটু জায়গা হবে টেক্সট লেখার জন্য। এরকম রাখলাম। ওকে। আচ্ছা, এবারে লোগো আনার পালা। যেহেতু আমরা লোগো আলাদাভাবে হচ্ছে কোনো ইলাস্ট্রেটর বানাই নাই, তো আলটিমেটলি আমাদের এইখান থেকে লোগোটাকে কেটে বার করতে হবে। সো এটাকে নিয়ে যাই আমরা ফটোশপে, আনলাম আমরা এখানটায়। বেসিক্যালি আনার পরে আমরা এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে এই লেয়ারটাকে আগে আমরা ক্রপ করে নিতে পারি। এটাকে আমরা স্মার্ট অবজেক্ট আকারে আছে, সো এটাকে আপনার কি করে নিতে হবে, রেস্টারাইজড লেয়ার, দেন আমরা এটাকে ক্রপ করব। সরি, পুরা না, ক্রপ হবে না, এটা পুরো আর্টবোর্ড ক্রপ হবে। আচ্ছা, রেস্টারাইজ করে নেওয়ার পরে আমরা একটা কাজ করি, প্রথমে সিলেকশন টুল দিয়ে আমরা এই যে রেক্টেঙ্গেল মার্কি টুল দিয়ে এই মাঝখানের এরিয়াটাকে সিলেক্ট করে নিলাম। এবার এটাকে ডিলিট করে দিব, বা কন্ট্রোল জে দিয়ে কাট আউট বের করে নিলাম। ঠিক আছে, বাইরের লেয়ারটা ডিলিট। সো এতটুকু আমরা লোগো ধরে নেন পাইছি। এবার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন সিম্পলি। এটা ম্যাজিক ইরেজার টুল দিয়ে ইজিলি হয়ে যাবে, কারণ যেহেতু সলিড ব্যাকগ্রাউন্ড, ডিলিট করতে বেশি সময় লাগবে না। এটা, এটা, ওকে। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমাদের লোগোর কালার কিন্তু সাদা। সো প্রবলেম হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে কি করতে হবে, ওই পিঙ্কিশ কালারে করতে হবে, নাহলে আমাদের লোগোটা দেখা যাবে না। সো আমরা একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম। এটার কালার দিতে হবে ওই পিঙ্ক, যেটা আমরা ডিজাইনে ব্যবহার করতেছিলাম আর কি, কালারটা। আমরা এই কালারটাই আমাদের রেক্টেঙ্গেল টুলের মধ্যে দিয়ে, শেপের মধ্যে দিয়ে দিলাম। ফাইন। এই রেক্টেঙ্গেল শেপটা হবে আমাদের ব্যাকগ্রাউন্ড, সো একবারে সবার নিচে নিয়ে চলে যাব। ডান। ওকে। আচ্ছা, আমাদের লোগোটা কই, এই যে এখন দেখেন লোগোটা দেখা যাচ্ছে ইজিলি। সো এইটা হলো আমাদের লোগো। মোটামুটি ইন্ট্রো পার্টের প্রেজেন্টেশন। আপনি চাইলে মোবাইলগুলোকে আরেকটু, আমরা চাইলে একটু বড় করে দিতে পারি। ওকে। আচ্ছা, এবারে এর মধ্যে একটু শেপ টেপ অ্যাড করে দিলে জিনিসটা আরেকটু সুন্দর দেখাবে। যেমন ফার্স্টে আমরা একটা সার্কুলার শেপ অ্যাড করে দেখি কেমন দেখায়। এই শেপটার কালার আমরা অ্যাপ্লাই করতে পারি হচ্ছে ধরেন সাদা, দিলাম। দিয়ে আমরা এই শেপটাকে পাঠিয়ে দিব আমাদের ব্যাকগ্রাউন্ডের নিচে, এই জায়গায়। আমরা এরকম একটা আর কি শেপ ক্রিয়েট করছি। একটু চ্যাপটা করে দেই। ডান। সো এরকম একটা আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে ফেলতে পারি। হ্যাঁ, বা আপনি যদি চান একটা ব্লব টাইপের শেপ তৈরি করতে পারেন, টেরাবেকা শেপ এখান থেকে। আমি জাস্ট সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি প্রেজেন্টেশন। আপনারা আপনাদের মতো করে প্রেজেন্টেশন তৈরি করবেন। যত সুন্দর করে প্রেজেন্টেশন করবেন আপনাদের অ্যাপ তত সুন্দর হবে। যেমন এদের এখানে দেখেন এক একজন এক এক ভাবে ইন্ট্রো পার্ট বানাইছে, বা এক একজন এক এক ভাবে প্রেজেন্টেশন করছে। সো আপনি চাইলে আপনি আপনার মতো করে করবেন, কোনো সমস্যা নাই। এটা আপনার ইচ্ছা, এটা কোনো ফিক্সড কোনো হিসাব নাই, পুরোটাই আপনার ক্রিয়েটিভিটির উপর। এবারে আমরা সুন্দর করে টাইপ টুল নিয়ে এখানটায় লিখবো, একটা টাইটেল দিয়ে দিতে পারি আমরা। যেমন আমরা লিখতে পারি যে, সরি, ওই লেখা হয় না কেন। আচ্ছা, আমরা একটু ফন্ট সাইজ ইনক্রিজ করলাম, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন করে নিলাম। আচ্ছা, আমরা মেট্রোপলিস ফন্ট ইউজ করি। প্রেজেন্টেশনের জন্য যেই ফন্ট ইউজ করতেছেন আপনার অ্যাপে ওই ফন্ট হতে হবে এমনটা কিন্তু না। রাখলে রাখতে পারেন, বাট সিমিলার ফন্টই রাখতে হবে এমনটা কিছু নাই, আপনার আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। তো আমরা এখানটা একটা টাইটেল দিয়ে দিই হচ্ছে ধরেন বেস্ট ফুড অর্ডারিং অ্যাপ ইন
আচ্ছা, বেস্ট ফুড অর্ডারিং অ্যাপ এইটুকুই রাখি। এটা আমাদের টাইটেল দিয়ে দিলাম আমরা, হ্যাঁ। এটাকে আমরা আরেকটা কাজ করি, একটা বোল্ড ফন্ট দিই, বেবাস নিউ দিয়ে দেখি কেমন দেখায়। টাইটেল দিয়ে দিচ্ছি আমরা এখানটায় আপাতত এরকম করে। ফাইন। এটাকে আমরা চাইলে আর একটু বড় করতে পারি, এই জায়গায় রাখলাম। আমরা আমাদের লেখাটাকেও আরো বড় করতে পারি, কারণ এটা আমাদের টাইটেল। আপনি চাইলে অন্য কোনো টাইটেলও অ্যাড করতে পারেন। আমি রাফলি আপনাদেরকে এক জাস্ট আইডিয়া দিচ্ছি, ইটস নট লাইক যে আমার মতোই বানাইতে হবে, আমি বারবার কিন্তু একই কথা বলতেছি। এটা পুরাটা আপনাদের আইডিয়ার উপরে। একটা সমস্যা হয়ে গেছে, আমরা যদি এত বড় বানাই তাহলে আমাদের এখানে ডিসক্রিপশন লেখার কোনো লাইন থাকবে না। সো আমরা টাইপ টুল নিয়ে আবার একটা টেক্সট বক্স বানাতে পারি এই জায়গাটায়। অ্যান্ড এবার আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট অ্যাড করব। আমি মেট্রোপলিস আর বেবাস নিউ ফন্ট দিয়ে বানাচ্ছি আমার প্রেজেন্টেশন। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো ফন্ট অ্যাপ্লাই করতে পারেন। আমরা এখানে লাইন হাইট কমায় দিলাম, লাইন হাইট বলছি, ফন্ট সাইজ ডিক্রিজ করে দিলাম, কারণ এটা হচ্ছে আপনার একটা প্যারাগ্রাফ টেক্সট। তো আমরা এবার এখানটা একটা টেক্সট লিখবো, যেমন ধরেন অর্ডার এনি ফুড অ্যান্ড ডিসকভার নিউ লোকেশনস near you and আচ্ছা এতটুকু রাখলাম, একটা নিয়ার ইউ এটা দিলাম। উই আর হিয়ার টু স্যাটিসফাই ইউর হাঙ্গার। আমরা এতটুকু আর কি একটা প্যারাগ্রাফ টেক্সট লিখলাম, আমাদের অ্যাপের সাথে দিয়ে দিলাম, একটা টেক্সট থাকলো। ওকে, এবার আমরা এখানে কিছু আইকনস দিয়ে দিব, যেই সফটওয়্যারগুলো আমরা অ্যাপ্লাই করছি মানে ব্যবহার করছি আমাদের অ্যাপটা বানানোর সময়। তো আমরা কি কি সফটওয়্যার অ্যাপ বানাইছি, যে এক্সডি ইউজ করছি, ইলাস্ট্রেটর, ফটোশপ, এই তিনটা পিএনজি ফরম্যাট বা জেপিজি ফরম্যাট ডাউনলোড করে নেবেন গুগল থেকে। এই আইকনগুলা খুব সহজে পাওয়া যাবেন, আহামরি কঠিন কোনো কাজ না। এই ধরনের আইকনগুলারে ছোট করে আমরা এখানটা বসাবো। সো ফার্স্ট অফ অল আমরা দিব হচ্ছে এআই পিএসডি অ্যান্ড দেন পিএস আর এক্সডি এরকম। অ্যান্ড আইকন সাইজগুলোকে আমরা একটু ছোট করে দেবো, এই জায়গায় রাখলাম। দ্যাটস ইট। এটা আমরা ইন্ট্রো পার্ট করতে পারি, এর চেয়ে বেশি ক্রিটিক্যাল কিছু করার নাই। আচ্ছা, যখন আপনি এরকম কোনো ফ্রি হ্যান্ড জিনিস বানাবেন, মানে এটার কিন্তু কিন্তু কোনো এক্সাক্ট সেফ জোন মার্জিন নাই, কারণ এটা আমরা যখন বিয়ান্সে দিব আমরা কিন্তু পুরোটাই দেখতে পারবো। দেখেন, আপনি যে কোনো একটাতে ক্লিক করলে আপনি পুরোটাই দেখতে পারবেন, এই দেখেন, দেখছেন। সো এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে জাস্ট ফর ইউর সেফটি অ্যান্ড অ্যালাইনমেন্ট, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা বক্স বানাবেন, এবং বক্সটার আপনারা উইথ অ্যাডজাস্ট করবেন হচ্ছে ধরেন 100 পিক্সেল। এরকম একটা উইথের বক্স তৈরি করলাম। এই বক্সটাকে একদম আর্টবোর্ডের সাথে বসাবেন, রুলার দিয়ে একটা গাইড টান দিবেন এদিকে, ঠিক আছে। 100 পিক্সেলের বক্স, আর এই পাশে দরকার হয় না বাট দিয়ে দেন, ঠিক আছে। এই তো এখন আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে আমাদের ক্যানভাসের দুই পাশ থেকে 100 পিক্সেলের ভিতরে আমরা ডিজাইন করব। দ্যাটস ইট। আমরা জাস্ট একটা সিম্পল মার্জিন করে নিলাম যাতে আমরা বুঝি যে সবগুলারে আমরা বসাবো কোথায়। সো এবার এই তিনটা জিনিস প্লাস এই লোগো সিলেক্ট করবেন, করে এটার সাথে অ্যালাইন করে দেবো আমরা এই পাশে 100 পিক্সেল দূরে, গ্রুপ করব, অ্যালাইন টু ক্যানভাস, সেন্টার অ্যালাইন করে দেবো। ডান। আমরা আরো কিছু টেক্সচার টুকচার অ্যাড করতে পারি আপনি যদি চান। আমি সিম্পলি একটা আইডিয়া দিই, এরকম একটা সাদা বক্স তৈরি করলাম, সাদা বক্স বলতেছি, গোল্লা। দেন এইটারে কপি কপি করে এখানে এই
এরকম সার্কেলের কপি করে করে একটা টেক্সচার বানাইছি। এটারে আমরা কি করব, এখান থেকে এতগুলা সার্কেলের শেপ না রেখে সবগুলাকে লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে দিবেন, তাহলে মার্জ হয়ে একটা লেয়ারে পরিণত হয়ে যাবে। বা আপনি গ্রুপ করেও রাখতে পারেন। So আমরা এরকম একটা টেক্সচার এখানে বসায় দিলাম। হ্যাঁ, তারপরে আরো কিছু র্যান্ডম টেক্সচার্স, যেমন আমরা একটা ধরেন ট্রায়াঙ্গেল বানালাম। ট্রায়াঙ্গেলটাতে আমরা একটা ফিল কালার অ্যাপ্লাই করে দিলাম হোয়াইট, অ্যান্ড এখানে বসায় দিব এভাবে। অ্যান্ড এটারে আমরা যেটা করব, সেটাতে ফিল কালার না দিয়ে স্ট্রোক কালার দিতে পারি, হোয়াইট, এরকম। সো বেসিক্যালি এরকম র্যান্ডম কিছু শেপস আমি এদিক ওদিক থেকে বসায় দিচ্ছি আর কি, জিনিসটা যাতে একটু ইন্টারেস্টিং লাগে। আর আরেকটা সার্কেল নিয়ে আমরা এখানে একটা সার্কেল বসা দিলাম, এটাও ফিল বন্ধ করে স্ট্রোক কালার অ্যাপ্লাই করে দিচ্ছি সাদা। সেরকম র্যান্ডম কিছু শেপস আপনি এদিক ওদিক করে বসা দিতে পারেন, জিনিসটা আরেকটু সুন্দর লাগবে, ভরাট লাগবে। ঢেউ বানায় বসাইতে পারেন, পেন টুল দিয়ে ঢেউ ঢেউ তৈরি করে এই পাশে ওই পাশে বসা দিতে পারেন, জিনিসটা আরো ফুটে উঠবে। ঠিক আছে, সো এটা ধরে নেন আমাদের ইন্ট্রো পার্ট। আচ্ছা, এখানে আমরা এই কাজটা এই পাশে না রেখে আমরা যেটা করি সেটা হচ্ছে একটু বার করে দিই, এইভাবে রাখি। ওকে, এরকম রাখলাম। আরেকটা এখানে আমরা রিং অ্যাপ্লাই করে দিতে পারি, বা একটা একটা ফিল, সরি, এটাকে ধরে এখানে নিয়ে আসলাম। এটাতে আমরা এবার এটা দিয়ে দিলাম, এরকম একটা সার্কেল বানায় এই মাথায়। এই, তো জিনিসটা আর একটু ভরাট লাগবে, এর চেয়ে বেশি আমি কিছু দিব না। এই সাইডে রাখি। Done. আচ্ছা, এবার মকআপ করার পালা। আমরা ইন্ট্রো পার্টের কাজ শেষ, এবং এই মকআপের প্রয়োজন নাই, এটা বন্ধ করে দেন, দরকার নাই। আমরা এইভাবে এটাকে সেভ করে নিতে পারি। So আমরা প্রথমে এই দুটো মকআপ করব, এন্ড আমরা এখানে যখন মকআপ করব একটা জিনিস দেখবেন, এর শ্যাডো গুলা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। সো মনে রাখবেন, যখন আপনারা মকআপের লেয়ার নিয়ে এডিট করবেন, মকআপ ফাইল কিন্তু নষ্ট হয়ে যাবে, নষ্ট হইতেই পারে, এটা আহামরি কিছু না। এটা প্রবলেম হয় কি জন্য? এফেক্টস গুলোর জন্য। হ্যাঁ, আর আমরা যদি লেয়ার ওপেন করি তাহলে দেখবেন এখানে অনেক এফেক্টস আছে, এগুলো একটু ভালো মতো করে পড়বেন কোন লেয়ারে কি হচ্ছে। যেমন এখানে শ্যাডোটা আছে কোন লেয়ারে, এই যে এই লেয়ারে শ্যাডো লেখাই আছে, দেখেন। হাইড আনহাইড করলে আপনি দেখবেন যে আপনার মকআপে কোনো চেঞ্জেস আসতেছে কিনা। সো আমরা এখানে শ্যাডো দেখতে পাচ্ছি, এটার জন্য এরকম কালো দেখাচ্ছে। সো আমরা এটার অপোসিটি কি করে দিব, কমাই দিব। লেটস মেক ইট 30। আর এইটারও লেয়ারে দেখেন শ্যাডো বেশি হয়ে আছে, সো এই লেয়ারের গ্রুপে অন করব, এটারও আমরা শ্যাডোকে নিয়ে আসবো হচ্ছে 30%। দ্যাটস ইট। ওকে, সো আমরা এবার কি করব, মকআপ করব। সো আমরা এই ফাইলটা এই যে ওপেন করলাম, এর মধ্যে আমরা আমাদের মকআপ ফাইল বসাই দিব। সো ফার্স্ট অফ অল আমরা এখানটায় আমাদের ডেস্কটপের ভিতরে যাই। এখানটায় আমাদের প্রথমে আমরা লোগোওয়ালা স্ক্রিনটা দিতে পারি, এখানে অ্যাডজাস্ট করে দিলাম এভাবে। সেভ করে দেন, বন্ধ করেন। এই যে আমাদের প্রথমে লোগোওয়ালা স্ক্রিনটা বসে গেল। এবার আমরা আরেকটা মকআপে আমাদের হোম স্ক্রিনটাকে শোকেস করতে পারি ইন্ট্রো পার্টের জন্য। সো আমরা এখানটায় আসবো, আমাদের হোম স্ক্রিনটা কই, এই যে টান দিয়ে নিয়ে আসেন, এর ভিতরে এনে ছাড়েন, দুই পাশে অ্যাডজাস্ট করে দেন, সুন্দর করে শিফট ধরে জায়গা মতো একে বসান, দেন। আমি এটাকে করব উপরে বড়, এই উপরে উঠাই দিলাম লেয়ারটাকে। আচ্ছা, এই হয়ে গেছে আমাদের ইন্ট্রো পার্টের মকআপ, বা ইন্ট্রো পার্ট আমার প্রেজেন্টেশনের রেডি। এতটুকু বুঝছেন সবাই? জি ভাইয়া। এইভাবে আমরা একটা পিস সেভ করে নিতে পারি। সো আলটিমেটলি আপনি পিস বাই পিস করে কাজ করতে পারেন। এটা যেটা ফল পাবেন বা বেনিফিট পাবেন সেটা হচ্ছে যে আপনারা পিসি হ্যাং হবে না, ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি যেটা বেনিফিট পাবেন সেটা হচ্ছে যে তাড়াতাড়ি কাজ করতে পারবেন। আর একবারে যদি লম্বা করে বানাতে চান বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ইন্ট্রোসেকশনের কাজ শেষ, আমরা যদি দেখি ছবিটা কেমন আসছে, এরকম, এই যে, ঠিক আছে। এবারে আসবো আমরা টাইপোগ্রাফি বানাবো। আমরা এটা দিয়ে কাজ করতে পারি বা এটাকে বন্ধ করে দিতে পারি।
বন্ধ করে খালি মনে রাখবেন দুই পাশে মার্জিন আমরা 100 পিক্সেল করে ছাড়ছিলাম। নতুন একটা ডকুমেন্ট বানিয়ে নিতে পারি এরকম, ক্রিয়েট। এবার আমরা কি করতে পারি, অ্যাবাউট আস সেকশন তৈরি করতে পারি। সো তার আগে আমরা ওই যে মার্জিন ছাড়ছিলাম না 100 পিক্সেলের, মার্জিনটা দিয়ে দিই। উইথ হবে 100 পিক্সেল। এই পাশে বসাই দিলাম, গাইড। আবার এটাকে সিলেক্ট করে ডান পাশে নিয়ে যান, রুলার দিয়ে এখানে একটা গাইড দিয়ে দিবেন। ডান। সো এই হয়ে গেল আমাদের আরেকটা সেকশনের জন্য ক্যানভাস রেডি। সো এবার অ্যাবাউট আস আমরা এখানটায় হাইলাইট করতে পারি। এখন দেখবেন এরা এখানে হাইলাইট কেমনে করতেছে, অ্যাবাউট আস এক একজন এক একভাবে লেখে। সো আপনি এদের থেকে দেখে আইডিয়া নিতে পারেন। দেখেন এরা কি অ্যাবাউট আস লিখছে, অ্যাবাউট দ্য অ্যাপ, নাকি ডাইরেক্ট টাইপোগ্রাফি থেকে গেছে। ওভারভিউ, অ্যাবাউট দ্য প্রজেক্ট, এই দেখেন খুব সিম্পলি একটা অ্যাবাউট দ্য প্রজেক্ট সেকশন লিখছে, ঠিক আছে। সো আমরা এটা করতে পারি সিম্পল। ভাইয়া, হুম। এইভাবে হচ্ছে যদি লোগো, বিজনেস কার্ড এভাবে প্রেজেন্টেশন করে বিহান্সে দেওয়া ভালো, না একটা একটা করে মক আপ দেওয়াই ভালো? প্রেজেন্টেশন করে দেওয়া ভালো, প্রজেক্ট মানে ওভারভিউ ফ্লায়ার, বিজনেস কার্ড সব সবকিছু সব। এভাবে দিলে ভালো। হ্যাঁ, যত সুন্দর করে দিবেন তত ভালো। হ্যাঁ, প্রেজেন্টেশন করলে আরো ডিজাইনটা আরো বেশি সুন্দর লাগে। যে আপনার হচ্ছে লোগোটা প্রেজেন্টেশন করছেন কি সুন্দর, এই যে জিপার। হুম। আচ্ছা, এদের অ্যাবাউট দ্য প্রজেক্ট খারাপ না। সবাই যেটা দেখতেছি যে সিম্পলি অ্যাবাউট দ্য প্রজেক্ট লেখছে, তারপর ডিসকাস করছে। দেখেন ওয়াই প্রতিবেশী এই, আচ্ছা এটা কি করছে, নাম দিচ্ছে হচ্ছে অ্যালি প্রজেক্ট হিস্ট্রি। দেখেন। আচ্ছা, আমরা একটা আমাদের মতো করে টাইটেল ক্রিয়েট করে নিই। সো আমরা এখানটায় লিখবো হচ্ছে অ্যাবাউট দ্য প্রজেক্ট, টাইটেল দিয়ে দিলাম আমরা একটা। এবং আমাদের কালার থিম হবে কি বলুন তো, এই যে ওইটার দরকার ছিল, এখন আবার কালার আনা লাগবে আমার। এই জন্য একবারে এক স্ক্রিনে বানাইলে সুবিধা, যে আমার কালার নিয়ে প্যারা খেতে হয় না। এই পিঙ্কিশ কালার, ওকে। সো আমরা এটা আমাদের টাইটেল হিসেবে রাখতেছি, অ্যাবাউট দ্য প্রজেক্ট। এটা হবে আমাদের টাইটেল। টাইটেল আমরা আরো বড় করতে চাইলে বড় করতে পারি, 16, 17, 100 পিক্সেল করে দিলাম, 100 পয়েন্টস। এখানে বসা দিলাম। এবারে আপনারা সিম্পলি একটা টেক্সট নিয়ে আমরা এখানটা একটা টেক্সট ক্রিয়েট করতে পারি, টেক্সট বক্স, যেখানে আমরা হচ্ছে আমাদের প্রজেক্ট সম্পর্কেও ডিসকাস করব বা বলবো। আপনারা 2-4টা লাইন বানায় লিখবেন এই জায়গাটায়। আমি আপাতত লিখতেছি না। লাইন হাইট আমরা এরকম, ফন্ট সাইজ আমরা এটা ছোট করে দিলাম, হাইফেন বন্ধ। লাইন হাইট হচ্ছে 50 ইন্টু 1.5, সিলেক্টই করে নেই। এই যে আমরা এরকম একটা প্যারাগ্রাফ টেক্সট তৈরি করলাম। আর একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা সুন্দর ডিভাইডার অ্যাড করে দিতে পারি। ডিভাইডার দিলে জিনিসটা একটু দেখতে ভালো লাগবে। ডিভাইডারটা আমরা পুরোটা না দিয়ে এতটুকু একটা ডিভাইডার অ্যাড করব। কালার এরকম দিলাম। দেন এইটাকে আমরা অপাসিটি কমায় দিব হচ্ছে একদম কম, 25%। এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল জে, দুই পাশ থেকে ছোট করে দিলাম। এটার অপাসিটি আমরা বাড়ায় দিব হচ্ছে 100%। তো এরকম বেসিক্যালি আমরা একটা ডিভাইডার বানায় দিতে পারি এর মাঝখানে। অ্যান্ড এই ডিভাইডার ক্রিয়েট করে দিলাম।
অ্যালাইন টু ক্যানভাসের মাঝখানে, এটাকেও অ্যালাইন টু ক্যানভাসের মাঝখানে। দ্যাটস ইট। সো আমাদের অ্যাবাউট আস তৈরি হয়ে গেল। আমরা একটু চিকন করি। ডান। এবারে আপনি টাইপোগ্রাফি যেহেতু বানাবেন, এইটুকু আলাদা একটা সেকশন না বানায় অ্যাবাউট আস এন্ড টাইপোগ্রাফি আমরা একসাথে বানায় দিব। ক্রপ টুল নিব, এটাকে এবার লম্বা করে নিবেন, এত বড় করে নিলাম। এই তো যদি আপনাদের এরকম ব্যাকগ্রাউন্ডে চেক বক্স চলে আসে, আসতেই পারে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আর লেয়ার ব্যাকগ্রাউন্ডের লেয়ার এরকম এতটুকু হয়েও থাকতে পারে। যদি এরকম হয়, জাস্ট সিম্পলি এই হাফ সার্কেল হাফ ফিল করা আইকন এখানে ক্লিক করে একটা সলিড কালার লেয়ার তৈরি করে নেবেন, যেটা কালার দিবেন সাদা দিয়ে ওকে করবেন। এই যে সলিড কালার লেয়ার আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার বানাইছি, এটাকে একদম নিচে নিয়ে আসবেন, নিয়ে আসে তালা মেরে দিবেন। আর এক্সট্রা যদি কোনো সাদা কালারের লেয়ার থাকে ডিলিট করে দিবেন। তো আমরা একটা সলিড কালার লেয়ার বানাই নিছি ব্যাকগ্রাউন্ডের জন্য, একটা ফিক্সড কালার লেয়ার। ঠিক আছে, এই হাফ সার্কেল হাফ ফিলে যায় সলিড কালার লেয়ার বানায় ব্যাকগ্রাউন্ড একদম লেয়ারের নিচে বসে দিলাম। ওকে ফাইন। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই স্টাইলটাকে ফলো করতে পারি। এটাকে নিয়ে আসবো কপি করে এখানটায়। হুম, সুন্দর করে টাইপ টুল নিয়ে আমরা এখানে একটা জিনিস লিখতে পারি, স্টাইল গাইড। যেটা আপনারা এর আগের ইউআই ডিজাইনে একটা এরকম স্টাইল ফলো করছিলেন, যে উপরে টাইটেলটা উপরে হচ্ছে আপনার ছোট করে লেখা থাকে। তারপরে এখানটায় আমরা লিখবো হচ্ছে টাইপোগ্রাফি। সো আমরা এখন আমাদের টাইপোগ্রাফি কি কি ছিল ডিজাইনে এগুলাকে তুলে ধরবো। এই দুই পাশ থেকে এটাকে আমরা করব হচ্ছে ছোট। এবার টাইপোগ্রাফির পালা। টাইপোগ্রাফি কিভাবে লিখবেন, এদের কাছে আসবেন, দেখবেন এক একজন কিভাবে লিখতেছে। যেমন আমরা যদি এটা ফলো করি, দেখি ওদের স্টাইল গাইডটা কিভাবে তুলে ধরছে। স্টাইল গাইড খুঁজে বার করবেন, কই আছে স্টাইল গাইড। এই যে সিম্পলি দিছে টাইপোগ্রাফি কালার একসাথে করে দিছে, বাট জিনিসটা ফুটে নাই এই জায়গায়। এটা কিভাবে লিখছে, যেটা পুরোটা একবারে বানাইছে। আচ্ছা, এটা টাইপোগ্রাফি এভাবে লিখছে, টাইপোগ্রাফি দেন এভাবে দিয়ে ফন্ট ফ্যামিলি হাইলাইট। আচ্ছা, এভাবে আমরা এভাবে করতে পারি। সো টাইপোগ্রাফি আমরা কিভাবে লিখতে পারি, সুন্দর করে টাইপ টুল নেবেন, এখানে একটা জিনিস লিখবেন হচ্ছে বড় হাতেরে ছোট হাতেরে। এটা হচ্ছে টাইপোগ্রাফির আইকন। ফন্ট সাইজ বাড়ায় দিলাম, এটাকে আমরা বোল্ড ফন্ট করে দিব, বোল্ড। এখান থেকে বোল্ড ফন্ট সাইজ আরো ইনক্রিজ করে দিই। কালার অ্যাপ্লাই করবো আমরা হচ্ছে 262626 এই কালার কোডটা। আচ্ছা, এটাকে আমরা এর সাথে মিলাই দিই, রাইট। ওকে, এটা হচ্ছে আমাদের টাইপোগ্রাফির আইকন। একে চাইলে আমরা আরো বড় করতে পারি, নো বিগ ডিল। আমরা যত বড় আইকন ইউজ করার মন চায় করেন। আমি এত বড় করতেছি। এটাকে যদি আমরা স্ট্রোক দিয়ে দেই কেমন দেখায়। আচ্ছা, এক্সপেরিমেন্ট করি। একই লেখাতে স্ট্রোক কিভাবে দিবেন, এখান থেকে ফিলটাকে বন্ধ করে দিবেন, ফিল জিরো। এফেক্টস থেকে আমরা দিব হচ্ছে স্ট্রোক। স্ট্রোকের কালার হবে এটা, স্ট্রোকের সাইজ বাড়বে, এত পিক্সেল রাখলাম, সাইড এরকম বানাতে পারি। দেন আমরা অপাসিটি রিডিউস করে দিতে পারি এরকম।
হুম, এটা হচ্ছে বেটার ফিল কালার রাখা। ফিল দেখি আমরা এবার জাস্ট এখানে একটা কথা লিখবো যে ফন্ট ফন্ট ইউজড। আমরা কি ফন্ট ইউজ করছি? আমরা ডিজাইনে কি ফন্ট দিছিলাম ওই দিন? মনে হয় পপিন্স দিছিলাম। পপিন্স। এটাকে ছোট করে দিবেন ফন্ট সাইজ। এটাকে আমরা করবো হচ্ছে রেগুলার। এরকম এই যে এরকম আমরা করতে পারি। এখানে আমরা ফন্টস ইউজটাকে কি করছি, আইকন দিয়ে আমরা লিখে দিলাম ফন্টের নাম। ঠিক আছে, এবারে আমরা ডান পাশে আমাদের ফন্টটার ভ্যারিয়েশনস ক্রিয়েট করব। কিভাবে ভ্যারিয়েশন ক্রিয়েট করবেন? টেক্সট বক্স বানাবেন। এই যে গ্রিড পর্যন্ত বানাচ্ছি আমরা। এখানে আমরা ফন্ট ইউজ করব এবার হচ্ছে পপিন্স রেগুলার। ফন্ট সাইজ আমরা করে দেব কম, লাইন হাইট করে দেব অটো। অ্যান্ড এখানে এবার আপনাকে লিখতে হবে WXYZ। আমরা এবিসিডি লিখছি, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, এখন এবিসিডি কেন লিখছি একটু পরে বুঝবেন। এবারে আমরা এখানটায় লেটার স্পেসিং অ্যাপ্লাই করব। লেটার স্পেসিং এখান থেকে এটা বন্ধ করে দেন, হাইফেনেট, যাতে হাইফেন না আসে। আমরা এইটুকু স্পেসিং দিচ্ছি, লাইন হাইট ক্রিয়েট করে দিলাম এতটুকু। ডান। টাইপ টুল নেবেন, এরপরে আমরা হচ্ছে লিখবো পপিন্স। পপিন্স লেখার দরকার নেই, এখানে আমরা লিখতে পারি রেগুলার। এটাকে আমরা দিব হচ্ছে সেমিবোল্ড দিয়ে হাইলাইট করে দিলাম রেগুলার। এর নিচে হালকা একটা ডিভাইডার ইউজ করতে পারি আমরা, জাস্ট ফর ডিফারেন্সিয়েশন করার জন্য। নেই। হুম, এরকম আমরা জাস্ট ডিফারেন্স ক্রিয়েট করার জন্য এতটুকু করলাম। এই লাইনটা আমরা যখন বানাইছি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর, অবশ্যই লাইনের অপোসিটি কমায় দিবেন, নাহলে লাইনটাতে ফোকাস যাবে। দ্যাটস ইট। একটু মোটা করে 2 পিক্সেল হয়ে গেছে তো, 4 পিক্সেল, এতটুকু করে দিলাম। এই তো আমরা রেগুলার স্টাইল দেখাইছি। অ্যান্ড রেগুলারের একটা কাজ করবেন, এটাকে সিলেক্ট করে কপি করবেন অ্যান্ড হাইলাইট করবেন, এটাকে বড় হাতের করে দিবেন। লেটার স্পেসিং এবার একটু রিডিউস করবেন। এই মানে রেগুলার ফন্ট বড় হাতের ছোট হাতের আমরা উল্লেখ করে দিলাম।
আরেকটা ভ্যারিয়েশন ক্রিয়েট করব যেখানে আমরা বোল্ড ফন্ট দেখাতে পারি, ঠিক আছে? বা আপনি জাস্ট এখানটায় এক কাজ করতে পারেন, আমরা যদি এখন রেগুলার বোল্ড এরকম আলাদা করে দেখাতে যাই আমাদের অনেক জায়গা লেগে যাচ্ছে। সো হোয়াট উই ক্যান ডু ইজ, এখানে আমরা এইভাবে না করে নাম্বারটাকেও দিয়ে দিলাম একবারে এইভাবে, এখানে রেগুলার আর বোল্ড করার দরকারই নেই তাহলে। এই যে এভাবে আপনি জাস্ট সিম্পলি টাইপোগ্রাফি করে লেখা দেখাতে পারেন, বা রেগুলার বোল্ড করেও আমি যেরকম ডিফারেন্স ক্রিয়েট করতে চাইছিলাম প্রথমে ওইভাবেও করতে পারেন, বাট ওইভাবে জায়গা খাবে অনেক, এই জন্য আর করিনি। এরা দেখবেন অনেকেই করছে, এখানে রেগুলার বোল্ড করে দেখাইছে, চাইলে এভাবে এর দেখলাম মনে হয় না কার দেখলাম। এই যে অনেক বড় জায়গা নিয়ে এটা করছে, এভাবে রেগুলার বোল্ড স্টাইল ফন্ট সাইজ করে উল্লেখ করতে পারেন, বাট আমি ওভাবে করতেছি না, আমি জাস্ট সিম্পলি টাইপোগ্রাফি করে এভাবে লেখাটা লিখে দেখা দিলাম, ঠিক আছে? বাট ওদের কাছ থেকে আইডিয়া নিয়ে আপনি বানাতে পারেন, কোনো সমস্যা নাই, আমি জাস্ট সিম্পলেস্ট ওয়েতে প্রেজেন্টেশন করার চেষ্টা করতেছি। এই লেখাটাকে কপি করবেন, এখানে নিয়ে আসবেন, এখানে দিয়ে দিবেন হচ্ছে এবার কালার কম্বিনেশনের পালা। So আমরা হচ্ছে কালার কম্বিনেশন অ্যাপ্লাই করব, কি কি কালার কম্বিনেশন ইউজ করছি ওগুলাকে উল্লেখ করবেন। এটাকেও করার সহজ ওয়ে যেটা আমি করি নর্মালি, ইজিয়েস্ট ওয়ে, সেটা হচ্ছে এরকম বক্স বানায় নিলাম, বানায় নিয়ে কয়েকটা ভ্যারিয়েন্ট ক্রিয়েট করে নিব। এরকম করে নিছি, এবারে জাস্ট কালার অ্যাপ্লাই করব। সো প্রথম কালার, আচ্ছা কালার এইখানে আমি সব কালার পাবো আমার ডিজাইনের, যা যা ব্যবহার করছি আমার হোম পেজেই পেয়ে যাব। সো ফার্স্ট আমরা যেই কালার আমাদের অ্যাকসেন্ট কালার হচ্ছে ওটাকে দিয়ে দেন এই পিঙ্ক, তারপরে আমাদের কালার হচ্ছে এই যে ব্ল্যাকটা, ওকে, তারপরে আমাদের কালার আছে হচ্ছে এই যে গ্রে কালারটা, ধরতে পারতেছি না, এই গ্রে কালার, আর এই রেটিং এর ইয়েলো কালার আছে, রেটিং এর ইয়েলো কালারটা আমরা এখানটায় অ্যাপ্লাই করে দিতে পারি। আরেকটা ছিল, আরেকটা কালার ছিল, আমাদের অনবোর্ডিং স্ক্রিন কই, এই যে এই কালারটা ছিল, এখানে আমরা যেই যেই কালার আপনি আপনার ডিজাইনে ব্যবহার করছেন ওই কালারগুলোকে এখানে বসাবেন একসাথে, এন্ড দেন টাইপ টুল নেবেন, ক্লিক করবেন, এবার কালার কোড লেখার পালা। সো আমরা এখানে একটু ফন্ট সাইজটাকে ছোট করে নিব, নিয়ে এই বক্সটাকে সিলেক্ট করে আপনি যদি এইখানে ডাবল ক্লিক করেন এই যে লেয়ারের এই কালারের বক্সে, বা শেপ থেকে আপনি ফিলের অপশনে যান, এখানে যান, তাহলে আপনাকে কালার কোডটা দেখাবে। কপি করে নেবেন, নেওয়ার পরে আপনি জাস্ট এখানে আসে টাইপ টুল নিয়ে পেস্ট করে দিবেন, এবং অবশ্যই সামনে একটা হ্যাশট্যাগ বসা দিবেন আপনার কালার কোডের। এই আমরা এটাকে লেখাগুলাকে দিব হচ্ছে সব ব্ল্যাক কালার, এরকম। এবার এখানে এই কালার কোডটা আমি জানি আমরা অ্যাপ্লাই করছি হচ্ছে 262626, ওকে, এই কালার কোডটা আমাদের বার করতে হবে, এটাতে যান শেপে, ফিলের ভিতরে, দেন এই কালারের বক্সে, এখান থেকে কপি করেন B2B2, আচ্ছা এটার কালার কোড হচ্ছে
এটা এটা কপি করে আনেন এখানে। এবার এর কালার করে পালা। কপি, পেস্ট। ফাইনালি এর কালার কোডটা উঠায় নিয়ে আসবেন। কপি করবেন, পেস্ট করে দেবেন। ডান। আমাদের টাইপোগ্রাফির, ও আচ্ছা আমরা একে বিভাস নিউ ফন্ট দিয়ে রাখছি, চেঞ্জ করতে হবে আমাদের। পপিন্স দিতে হবে। আচ্ছা আমরা কি পপিন্স নিয়ে কাজ, না আমরা মেট্রোপলিস নিয়ে কাজ করতেছিলাম রেগুলার। অ্যান্ড ফন্ট সাইজ আমরা একটু ডিক্রিজ করব 40 তে। এবার এটার সাথে এটাকে, সরি, অ্যালাইন টু সিলেকশন, সেন্টার, এটার সাথে এটাকে সেন্টার, এটাকে সেন্টার, এটাকেও সেন্টার, এও সেন্টার। এবার সিম্পলি গ্রুপ করে ফেলবেন আমাদের অ্যালাইনমেন্ট স্পেসিং এর জন্য। সবগুলাকে ধরবেন, গ্রুপগুলা এখান থেকে গ্রুপ ধরতে হবে। এইটা স্পেস এটা হবে, ফাইনালি একটা গ্রুপ করব এবং অ্যালাইন টু ক্যানভাস সেন্টারে। ডান। আমরা টাইপোগ্রাফিটাকে আমরা এইভাবে দেখাইছি। দ্যাটস ইট। আমি যত সিম্পলেস্ট ওয়েতে দেখাচ্ছি এত সিম্পলেস্ট ওয়েতে আপনারা কইরেন না, তাহলে কিন্তু আপনাদের প্রেজেন্টেশনটা আইকিচি হবে না। আমি সিম্পল ওয়েতে দেখাচ্ছি কেন, আমি জাস্ট দেখাচ্ছি যে আপনারা ফটোশপে কিভাবে করবেন, ঠিক আছে? বাট আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করবেন যাতে আপনাদের প্রেজেন্টেশন সুন্দর হয়, ঠিক আছে? এদের কাছ থেকে দেখলে বহুত আইডিয়া পাবেন, যেমন এরা কি সুন্দর করে করছে। তো এটাও করতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট বেসিক স্ট্রাকচারটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তৈরি করবেন। কালার কম্বিনেশন গেল, এবার ফাইনালি আমরা জাস্ট এই স্টাইল গাইডের ভিতরে আসে, এখানটায় আমরা আমাদের যে আইকনোগ্রাফি আছে এগুলাকে উল্লেখ করব। আইকনোগ্রাফি, আইকনোগ্রাফিতে কি হয়, আপনি যত আইকনস ইউজ করছেন সবগুলোকে এখানে হাইলাইট করবেন। এখন এক একটা আইকন আমি এক্সি থেকে নিয়ে আসতে গেলে আমার বহুত টাইম লেগে যাবে। এই জন্য আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিই কি করবেন। সেটা হচ্ছে একটা বক্স তৈরি করবেন সাদা কালারের, এটার মধ্যে আমরা একটা ড্রপ শ্যাডো এফেক্টস অ্যাপ্লাই করব। এফেক্টস থেকে ড্রপ শ্যাডো, ব্লেন্ডিং অপশনস, এখান থেকে আমরা দিব হচ্ছে ড্রপ শ্যাডো। কালার হবে হচ্ছে গ্রে কালারের, গ্রে কালারের ড্রপ শ্যাডো হবে, অপোসিটি বাড়বে, ডিস্টেন্স অ্যাঙ্গেল 0, ডিস্টেন্স 0, স্প্রেড বাড়বে, সাইজ বড় হবে। ওকে, এত বড় না। এই অ্যান্ড কালার আমরা গ্রেইশ টাইপেরই রাখতেছি, অ্যান্ড অপোসিটি আমরা এখান থেকে কমায় নিয়ে আসবো 35। ওকে, এই এরকম একটা বক্স বানিয়ে নেবেন সিম্পল শ্যাডো দিয়ে। এবার এখানে একটা আইকন বসাবেন, কপি করবেন, এখানে নিয়ে আসবেন, এখানে আরেকটা আইকন বসাবেন, কপি করবেন, নিয়ে আসবেন, এর ভিতরে আরেকটা আইকন। জাস্ট এভাবে আপনারা আইকন ওয়ান বাই ওয়ান বসাতে যাবেন। বুঝছেন আইকনোগ্রাফিটা কেমনে করবেন কপি করে করে? বুঝাতে পারছি আপনাদের? এখন আমি একটা একটা করে আইকন বসাতে পারবো না, টাইম লেগে যাবে অনেক। আমি জাস্ট রাফলি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম, এই যে এরকম। So আপনাদের আইকনোগ্রাফি রেডি হয়ে যাবে। আইকনোগ্রাফি ইজ নো বিগ ডিল, জাস্ট আইকনগুলোকে এখানে একটা গ্রিড করে নিয়ে মাঝখানে বসায় দিবেন। দ্যাটস ইট। সেই গেল হচ্ছে আমাদের আইকনোগ্রাফি, টাইপোগ্রাফি আর কালার কম্বিনেশন, ঠিক আছে? একটু স্পেসিংটা আমরা বাড়ায় দেই, এটাকে আমরা নিচে নামালাম, এইটাকে আমরা আরেকটু নিচে নামাই, বেটার। ওকে, ডান।
সেকশনটাকে আরেকটু উপরে উঠা দিতে পারি, কারণ উপরে আমাদের জায়গা আছে। এভাবে এবার ক্রপ টুল নিব আমরা, নিয়ে এত বড় ক্যানভাস যেহেতু আমাদের লাগবে না, আমাদের স্টাইল গাইডের কাজ শেষ। ক্রপ করে দেন, এতটুকু আমরা আর্টবোর্ড রাখতেছি। তো আমাদের স্টাইল গাইড রেডি। এটাকেও আমরা কি করব, সেভ করে নিব কম্পিউটারে, কারণ আমরা টুকরা টুকরা করে বানাচ্ছি। আমরা এটা নাম দিতে পারি হচ্ছে স্টাইল গাইড, এই নামে সেভ করে নিলাম। অ্যান্ড এটাকে ছবি আকারে এক্সপোর্ট করে নিব স্টাইল গাইড নামে। অলরেডি আমাদের দুইটা সেকশনের কাজ শেষ, একটা হচ্ছে আমাদের ইন্ট্রো তৈরি হয়ে গেছে, আর একটা আমাদের স্টাইল গাইড তৈরি হয়ে গেছে। এবার অল স্ক্রিন নামে একটা স্ক্রিন তৈরি করতে হবে, যেখানে আমরা প্রত্যেকটা স্ক্রিনকে শোকেস করব। এবার আবার সেম কাজ করব আমরা, নিউ ডকুমেন্ট তৈরি করে নেবেন। এবার লাস্ট পোর্শন আমরা তৈরি করব, ক্রিয়েট করবেন। সেম ভাবে একটা বক্স বানায় নেবেন, গাইড মার্জিন দিয়ে নিই, উইথ বানায় নিব 100 পিক্সেলের গ্যাপ দিব দুই পাশ থেকে। এটাকে আমরা রুলার দিয়ে এর এই পাশে একটা গাইড টান দিবেন, এখানে আনে এখানে একটা গাইড টান, টান হয়ে গেল কামের। এবার আমরা কি করব, একটা অল স্ক্রিন নামে সেকশন তৈরি করব। অল স্ক্রিন সেকশনের জন্য আমাদের এইটা লাগবে, এই ফাইলটা। এখান থেকে এইটাকে কপি করব, এখানে পেস্ট করব, এখানে লিখবো হচ্ছে অল স্ক্রিনস, ক্যানভাসের মাঝখানে টান। এখন পর্যন্ত বুঝছেন আমরা কি কি করছি বা কি কি করতেছি? ক্রপ টুল নিয়ে ক্যানভাসটা আগে লম্বা করে নিব, যেহেতু আমরা এবার এখানে মকআপ নিয়ে আসব। ঠিক আছে, সো এটারে আমরা গ্রুপ করে দিয়ে নাম দিয়ে দিলাম, গ্রুপের নাম দিয়ে দিলাম টাইটেল। এখানে আমি সুন্দর করে গ্রুপ করে নিছি, এবং এর পরের কাজগুলো আমরা গ্রুপ করে নিব। কারণ হচ্ছে আপনার বেসিক্যালি জিনিসটা আপনার কি বলে, মকআপ নিয়ে এখন কাজ। তো মকআপ যখন অনেকগুলো আসবে, অনেক লেয়ার আসবে, সো তখন আর কি ঝামেলা হয়ে যাবে। এমন ভাবে ইলাস্ট্রেটরে করা যাবে, আপনি যদি মকআপ করতে পারেন ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরে মকআপ হবে হবে না। তো মকআপ যখন ইলাস্ট্রেটরে হবে না, তো আলটিমেটলি দেখা যাবে যে মকআপ করার জন্য আপনাকে আবার ফটোশপে আসতে হচ্ছে। তখন দেখা যাবে দুইটা সফটওয়্যার মিলে একবার এদিক আর একবার ওদিক করবেন, তখন ঝামেলা আর কি, তখন আরো দেরি হয়। আচ্ছা, আমরা এবার আমাদের মকআপের ফাইলটাতে আসি। আমাদের এই মকআপটা লাগবে, না এটাতে ইউজ করছি, এইটা লাগবে। সিঙ্গেল একটা মকআপ নেবেন, যেখানে কোনো ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড কিছু থাকবে না, সিম্পল একটা সোজা মোবাইল ফোনের মকআপ। এর ব্যাকগ্রাউন্ড আগে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের লেয়ার, এটাকে দেখবেন এটা ব্যাকগ্রাউন্ডের লেয়ার নাকি, হাইড করলে আনহাইড করলে বুঝবেন। এটাতে করে দিবেন ডিলেট। ডিলেট করে দেওয়ার পর আমাদেরকে ব্যাকগ্রাউন্ড লাগবে না, এটা হচ্ছে স্মার্টফোনের মকআপ এবং এর সাথে জড়িত হচ্ছে এই দুটো লেয়ার। সে সবগুলো লেয়ারকে রাইট ক্লিক, ও আচ্ছা এটা হেল্পের কি এটা, আচ্ছা নিচে একটা, এই দেখেন বাম পাশে নিচে এই যে এখানে একটা কিছু ওয়াটারমার্ক দিয়ে রাখছে, সো এটার দরকার নাই, ডিলিট করে দেন, এটাও লাগবে না। সো এই দুইটা লেয়ার হচ্ছে আমার মেইনলি মকআপের লেয়ার। এটাকে আমরা ডুপ্লিকেট করব। তার আগে আরো কিছু এফেক্টস আছে এর মধ্যে, দেখেন এই যে এফেক্টস টেফেক্টস হাবি জাবি। আপনি যদি এফেক্টস টেফেক্টস রাখতে না চান, উড়া দিতে পারেন। সো আপাতত আমি আচ্ছা এফেক্টস সহ নিয়ে যাই, ভালো না লাগলে পরে উড়াই দিব। এই দুটো লেয়ারকে নিয়ে আমরা সিলেক্ট করবেন, দুইটা লেয়ারকে সিলেক্ট করে ডাইরেক্ট রাইট ক্লিক, ডুপ্লিকেট, রাইট ক্লিক ডুপ্লিকেট করে আমরা আমাদের ট্যাবে নিয়ে যাব, ডিজাইনের এখানে আনবো, সুন্দর করে বসায় দিব। এই যে আমাদের মকআপের ফাইলের মধ্যে চলে আসছে, এটাকে সুন্দর করে ধরবেন, ছোট করবেন, কনফার্ম করে দিবেন। আচ্ছা, এবারে আমাদের যে মকআপটা এখানটায় চলে আসছে, এটারে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানটা বসাবো। ঠিক আছে, সো মকআপটা যখন আপনারা বসাবেন, মনে রাখবেন 1920 1080 যে ক্যানভাস, এর মধ্যে তিনটা এরকম লম্বা লম্বা মোবাইল ফোন বসাইলে দেখতে ভাল লাগে, এর চেয়ে বেশি দিলে হিজিবিজি হয়ে যাবে আর ছোট হয়ে যাবে। তো আমাদের টার্গেট হচ্ছে তিনটা মোবাইল ফোন যাতে এই জায়গাটায় বসে, এরকম করা। ঠিক আছে, সেটারে গ্রুপ করে নিলাম আমরা। এটার নাম আমরা দিয়ে দিতে পারি, ধরেন আমরা এখানে যেই মকআপটা করব সেটা, সেই স্ক্রিনটার নাম। তো আমরা এই মকআপের নাম দিলাম হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। এবার আমরা এই মকআপটাতে সুন্দর করে
স্প্ল্যাশ স্ক্রিনের যে মকআপ আছে স্ক্রিনটা এটার মকআপ করবে। স্মার্ট অবজেক্ট খুলে এইখানে আমরা আমাদের মকআপটা বসায় দিব বা আমাদের স্ক্রিনটা বসায় দিব। সো আমাদের এই স্প্ল্যাশ স্ক্রিনে যে আনলাম, বসায় দিলাম, সেভ প্লেস, ইয়েস, ডান। এই যে আমাদের প্রথম একটা স্ক্রিনের মকআপ চলে আসছে। ওকে, আচ্ছা, গেল এর কাজ মোটামুটি শেষ। এখন আমরা ঠিকঠাক মতো মকআপ এখনো কমপ্লিট করি নাই, আবার একটা গানতে হবে, আরেকটা স্ক্রিন মকআপ করব। আবার রাইট ক্লিক করবেন, ডুপ্লিকেট লেয়ার, স্মার্ট অবজেক্ট আমরা এখান থেকে নিয়ে যাব আমাদের স্মার্টফোন থেকে আমরা নিয়ে যাব আনটাইটেল ট্যাবে যেটাতে আমরা কাজ করতেছি। ওকে করলাম। আচ্ছা, আনটাইটেল ট্যাব দেখলে আপনাদের হয়তো কনফিউশন থাকতে পারে, তো আমরা এটা ঠিক করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এটাকে সুন্দর করে শিফট ধরে ছোট করে নিব এবং আমাদের যে ফোনের আগে যেটা বসাইছি ওইটার সাইজে বানাবো এরকম। ওকে, এবার আবার এটাকে গ্রুপ করে নেবেন। এটার নাম দেব আমরা হচ্ছে এবার অন বোর্ডিং ওয়ান, প্রথম অনবোর্ডিং স্ক্রিন। তার আগে এরকম করে মকআপ করার আগে এটাকে সেভ করে নেবেন, নাহলে এই ফাইল ক্র্যাশ করবে। 100% ক্র্যাশ করবে যদি কনফিগারেশন লো হয়, কারণ এখানে অনেক মকআপ আসবে, ভারী হতে থাকবে কিন্তু। তো অল স্ক্রিনস নামে আমরা এই পিএসডি ফাইলটা সেভ করে নিলাম। এবার এটাকে আমরা মকআপ করে ফেলি। এই যে অনবোর্ডিং নামে যে গ্রুপটা করছিলাম এর ভিতরে স্মার্ট অবজেক্টটাতে ওপেন করবেন। এখানে আমাদের যে অনবোর্ডিং স্ক্রিনের প্রথমটা করে নিয়ে যাব, এখানটায় বসায় দিব, সেভ প্লেস, ইয়েস, এন্ড ডান। এবার 3 নম্বর স্ক্রিন আনার পালা। এই যে অনবোর্ডিং স্ক্রিন সেভ। এবার আমরা আবার যাব, রাইট ক্লিক করব, ডুপ্লিকেট লেয়ার্স করব, এখান থেকে আমরা অল স্ক্রিনে যাব, ওকে করব, চলে আসবে। এন্ড সুন্দর করে আমরা এটাকে শিফট ধরে অ্যাডজাস্ট করে এখানে বসাবো। ঠিক আছে, বসা দিলাম। এবারে আমরা যেটা করব, এটাকেও গ্রুপ করে ফেলবো এন্ড এটার নাম দিব হচ্ছে আমরা অন বোর্ডিং টু। এটা হচ্ছে আমাদের অনবোর্ডিং স্ক্রিনের 2 নম্বর অনবোর্ডিং স্ক্রিনটা যেটা আছে ওইটা কেন বসাবো, বুঝছেন? আলটিমেটলি এখন একই কাজ আমি বারবার বারবার রিপিট করব। 3টা বসাইছি না? এখন যেটা করতে হবে আমাদেরকে, তো 3টার আগে আমরা একটু সাইজটা ঠিক করে নিব। 3টা বসানোর পরে 3টাকে গ্রুপকে সিলেক্ট করে এদেরকে একটু বড় করব, কারণ আমার জায়গা হচ্ছে এই গাইড পর্যন্ত। তো গাইড পর্যন্ত বড় করে দিলাম এরকম। মাঝখানেরটা একটু ডান সাইডে চাপবে। এই, ঠিক আছে। এবারে আপনি যদি চিন্তা করেন এটাকে কপি করে করবেন, কপি করে করলে হবে না, বারবার আপনাকে ডুপ্লিকেট করতে হবে। কারণ আমি একটা জিনিস দেখাই, দেখেন। So, আমরা এইটারে আনছি না, অনবোর্ডিং টু, এটাকে আমরা কি করলাম, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে ওকে কপি করে আর কি এখানে নিয়ে আসলাম। ওকে, ফাইন। এবার এটাকে কি করলাম, অল্টার ধরে এখানে নিয়ে আসতে পারি আমরা, বা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে সেম ভাবে এখানে বসালাম, কপি করে করে। ঠিক আছে, আপনি যদি ভাবেন যে এবার বারবার ডুপ্লিকেট কেন করব, জাস্ট কপি করে করে আনলেই তো হচ্ছে। কপি করে করে আনতে পারেন, কিন্তু সমস্যা কি হবে দেখেন, আমি দেখাই দিই, আগেই বলে দিই, কপি করে করলে এই কাজ হবে না। So, আপনাদেরকে যেটা করতে হবে, আপনি যদি কপি করেন তাহলে কি হবে, আপনি যখন একটার স্ক্রিন চেঞ্জ করবেন, যেমন আমি এই মকআপটার স্ক্রিন চেঞ্জ যদি করি, দেখেন, যেমন আমি এটাকে ডিলিট করে দিয়ে এইভাবে ব্ল্যাঙ্ক আকারে সেভ করলাম, তাহলে দেখেন কি হয়, সবগুলাই চেঞ্জ হয়ে যাবে। দেখছেন? তো আলটিমেটলি আপনি যখন কপি করবেন, এখানে কপি কপি করে আর কি শর্টকাটে বুদ্ধি খাটাইলে হবে না, বারবার আপনাকে ডুপ্লিকেট করে করতে হবে। ঠিক আছে? So, আমরা 3টা স্ক্রিন যখন বানায় ফেলছি, এবারে একটা শর্টকাট বুদ্ধি মারবেন, গাইড নিয়ে আসবেন, গাইড আনে এর এইখানে একটা দাগ দিয়ে দিবেন, এই জায়গাটায়, এখানে,
এর দুই পাশে দুটো গাইড টাইনে দিবেন, মানে এটা আমাদের মাপঝোপ ইজি করে দিবে আর কি। আর এইখানটায় দুটো গাইড টাইন দিবেন। ওই পাশে তো দিয়ে গেছে, দেখছেন? আমার এবার মোবাইল ফোনের জায়গাগুলো বের হয়ে গেছে। এবারে আপনাকে কি করতে হবে, এখান থেকে যে কোনো একটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসবেন, জাস্ট হাইটটা মাপার জন্য। যে বসালাম আমরা, এর মাথায় একটা দাগ দিবেন, এখানে একটা দাগ দিবেন, ঠিক আছে? ডান। এটার আর দরকার নাই। এবার এখানে আমরা আরো তিনটা মকআপ বসাবো। নিয়ে আসেন, রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার্স, আমাদের এই যে অল স্ক্রিন নামে কই গেল, এতগুলা ট্যাব কেন, এটা কিসের ট্যাব? আচ্ছা, রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার্স, অল স্ক্রিন, ওকে। এই যে আসছে, ছোট করে ফেলেন। এবার আর বসাতে কষ্ট হবে না, কারণ আপনি অলরেডি একটা ফ্রেম তৈরি করে ফেলছেন। এখন জাস্ট এই ফ্রেমের মধ্যে ফেলায় বসা দিবেন। এই যে, এবার এটাকে একটা আমরা মক আপ করি, গ্রুপ করে নিবেন, অবশ্যই গ্রুপ করে নিবেন, নাহলে কিন্তু অনেক লেয়ার হবে। তো আপনি কিন্তু আর খুঁজে পাবেন না কোথায় কি করতেছেন। সাইন ইন এর মক আপ এখানে করে দিই আমরা, হয়ে গেল সাইন ইন। এই যে ডান। আর আর দুটা করি, সাইন আপ আর হোম করি, এই দুটা। রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, একই কাজ বারবার বারবার, বাট আহামরি কঠিন কিছু কাজ না। গ্রুপ, এটাকে আমরা দিব নাম হচ্ছে সাইন আপ। গ্রুপ ওপেন করবেন, ডাবল ক্লিক করবেন স্মার্ট অবজেক্টের উপর, এখানে এনে বসাবেন হচ্ছে সাইন আপ। আর ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে সাইন ইন, এই সরি, হোম। এটাই লাস্ট স্ক্রিন, আমি আবার দেখাচ্ছি, ডুপ্লিকেট লেয়ার্স, ওকে। নিয়ে আসেন আপনার ট্যাবে, আনার পরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম কন্ট্রোলস, বা সাইজ ছোট করেন শিফট দিয়ে, এখানটায় আমরা সাইজ ছোট করে দিলাম। উপর থেকেও সাইজ, দেখেন আমার পিসি হ্যাং করা শুরু করছে। এখানে বসবে, কিবোর্ড দিয়ে একটু বাম পাশে নিয়ে আসেন, টান। এখানে আমরা এটাকে সুন্দর করে গ্রুপ করব, এইটার নাম হবে হোম পেজ। আমরা এখানটায় আমাদের হোম পেজটার মকআপ করবো, কই হোম পেজ, এই যে ডান। দেখেন, এইভাবে করে আপনারা জাস্ট স্ক্রিনগুলা ওয়ান বাই ওয়ান মকআপ করে আসবেন, ঠিক আছে? বুঝতে পারতেছেন কি করতে হবে? ধরেন আমরা এতটুকুই করছি আপাতত, ক্রপ টুল দিয়ে এত বড় ক্যানভাসের প্রয়োজন নাই, ছোট করে দিবেন, এতটুকু করে দিলাম আমরা যেহেতু এতটুকু কাজ করছি। লাস্টে থ্যাংক ইউ লিখে দিয়েন সুন্দর করে, তাইলে হয়ে যাবে। বুঝছেন এতটুক সবাই? ক্লিয়ার? জি ভাই, বুঝছি। লাস্টে থ্যাংক ইউ লিখে দিয়েন একটা, তাহলেই হবে। আমি এখন থ্যাংক ইউ লিখি নাই। আচ্ছা, থ্যাংক ইউ একটা সুন্দর কার্সিভ ফন্ট দিয়ে থ্যাংক ইউ বলে দিবেন মানুষকে, যারা যারা দেখতেছে তাদের জন্য। অ্যান্ড এবারে যেটা করবেন, এটাকেও সেভ করে নেবেন, অবশ্যই ফাইলটাকে সেভ করে নেবেন। এই যেহেতু মকআপ করা ফাইল, এটাকে রেজলিউশনটা বাড়ায় দিবেন, কারণ আমরা চাই না আমাদের মকআপ গুলা হচ্ছে আপনার কি বলে,
পিক্সেলেটেড আসুক। আমরা চাই আমাদের ডিজাইন যখন দেখবে কেউ একদম হাই রেজলিউশন ছবি দেখবে। একদম হাই রেজলিউশন ছবিতে রেন্ডার করবেন এই মকআপ গুলাকে, আর এবার বিহান্সে যাবেন, বিহান্সে যাই আপলোড করবেন। আমরা বিহান্সে আপলোডের প্রসেস দেখাইছি না, ট্যাক্স টুকস দিয়ে ওইভাবে সুন্দর করে আপলোড করবেন। আমি এখন পুরোটা আপলোড করে দেখাবো না, জাস্ট আপনাদেরকে দেখাই দিয়ে আপলোড কিভাবে করবেন। সেভ করে দিলাম। ওকে, সো আমাদের এই ফাইল সেভ হয়ে গেল। সো আমরা তিনটা আলাদা আলাদা পিস তৈরি করছি দেখেন। আমাদের ইন্ট্রো ফার্স্ট, তারপরে স্টাইল, স্টাইল গাইড কই, যে স্টাইল গাইড, এন্ড ফাইনালি অল স্ক্রিন। এখানে আমি 6টা স্ক্রিন দিছি, বাদ বাকি যেগুলো আছে ওগুলো একটা একটা করে দেখাবেন আপনারা। আর এবার আমরা এখানে আসব, ড্রাফট থেকে ক্রিয়েট এ প্রজেক্টে যাব, ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে আসে ইমেজেস এর ভিতর আপনারা আপলোড করবেন। প্রথমে হচ্ছে আমরা আপলোড করব আমাদের যে ইন্ট্রো সেকশনটা, এটা এই যে আপলোড হয়েছে। এরপরে আমরা ইমেজ থেকে আপলোড করব আমাদের স্টাইল গাইড কই, এই যে স্টাইল গাইড, এই যে আপলোড হচ্ছে দেখেন। এন্ড ফাইনালি আমরা আপলোড করব আমাদের অল স্ক্রিন সেকশনটা। ঠিক আছে, এই যে আপলোড হচ্ছে। তো প্রত্যেকটা সেকশনের মাঝখানে দেখেন গ্যাপ ক্রিয়েট আছে, গ্যাপ আছে। তো আমরা এই গ্যাপ গুলাকে ঠিক করব কেমনে, স্টাইলের ভিতরে যায় এই যে কন্টেন্ট স্পেসিং কে 0 করে দিবেন, দিয়ে সেভ করে দেবেন। তাহলে দেখবেন আপনার একটা একটা ও জোড়া লাগাই দিচ্ছে দেখেন, ওই জোড়া লাগাই দিচ্ছে, আমি কোনো কিছু তৈরি করি নাই, ও নিজে থেকে একটার সাথে আরেকটা অ্যাড করে দিচ্ছে। ঠিক আছে, জাস্ট স্টাইল থেকে আমরা কন্টেন্ট স্পেসিং 0 করে দিব, দ্যাটস ইট। এরপরের বাদ বাকি কাজ আপনারা জানেন কিভাবে করতে হয়, যে ট্যাক্স টুকস যা আছে সব দিবেন, না হলে এত কষ্ট করে প্রেজেন্টেশন করছেন এগুলা সার্চ লিস্টে যাবে না, কেউ দেখতেই পারবে না আলটিমেটলি। তো সুন্দর করে এগুলো প্রেজেন্টেশন করে দিবেন, এই ট্যাগ টুক অ্যাড করে দিবেন, না হলে কিন্তু মানুষ আপনার প্রজেক্ট এত কষ্ট করে যে বানাইলেন রিচই যদি না করে, যদি কেউ দেখতেই না পারে, তাহলে লাভ নাই। দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক মতো দিবেন। এখানে টাইটেল মাইটেল কিছু দেওয়ার দরকার নেই, কারণ আমরা সব কিন্তু এর ভিতরেই দিয়ে রাখছি। তো আপনাকে এক্সটার্নালি কিছু লেখা লাগবে না, জাস্ট আপলোড করে এই ট্যাগ টুক সব ঠিকঠাক মতো দিতে হবে। সেটিংসে যায় টাইটেল দিবেন, ট্যাগ দিবেন, এখানটায় আপনার কাভার ইমেজটা ঠিকঠাক করবেন। হ্যাঁ, কাভার ইমেজ ঠিকঠাক করলাম, ধরেন আমরা এরকম রাখতেছি, ক্রপ করলাম, দেন টাইটেল দিবেন একটা, যেমন আমি এখানে টাইটেল দিচ্ছি আপাতত ধরেন মোবাইল অ্যাপ, নাহলে সেভ করতে দিবে না ও, মোবাইল অ্যাপ। আমি গ্রাফিক ডিজাইনের আন্ডারে দিয়ে পাবলিশ করে দিচ্ছি। আমি এখন পুরোটা কমপ্লিট করতেছি না, আপনারা এই প্রসেসগুলা কমপ্লিট করবেন, নাইলে কিন্তু আলটিমেটলি এটা এত কষ্ট করে বানায় আমার কোনো লাভ হবে না যদি না মানুষ এটাকে দেখতে পারে। এই যে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিই, দেখেন এখনই লাইভ হয়ে গেছে, আপনারা চাইলে নিজেরাই দেখতে পারেন এই প্রজেক্টটা যেটা আমরা বানাইলাম। এটা হচ্ছে প্রজেক্ট, দেখেন আপনারা দেখতে পারেন নাকি, এটাই বেসিক্যালি প্রেজেন্টেশন। জি ভাই, দেখা যাচ্ছে। দেখে নেন প্রেজেন্টেশন সবাই, যেটা আমরা এখন বানাইলাম এই যেভাবে দেখাবো। ওহো, আমি তো একটা জিনিস দিতে ভুলে গেছি। আমরা যে প্রোটোটাইপ করছি, প্রোটোটাইপটা দেখাবো কেমনে বলেন দেখি, আমি তো প্রোটোটাইপের কথা ভুলে গেছি। এক সেকেন্ড, এটা যখন আপলোড করবেন না, প্রোটোটাইপ এখানে আপলোড করে দিবেন কিন্তু। দেখেন প্রোটোটাইপ আপলোড ওটা ওই যে করবেন ভিডিও কেমনে। করবো না, ওই যে আপু ভিডিও করছিল এইভাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভুলে গেছি আমি বলতে। সেই ছবিগুলো আপলোড করার শেষে বুঝছেন, প্রোটোটাইপটা দিবেন শেষে। তো প্রোটোটাইপ দিবেন কেমনে, আপনি ধরেন এক্সডি ওপেন করবেন, যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করে নেবেন। সুবিধার্থে আমি বলে দিই হচ্ছে আপনার ডাউনলোড করে নিতে পারেন, ডেবিউট, এটা এই ডেবিউট, এটা যদি আপনারা ডাউনলোড করে নেন, এটা দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ইনস্টল করে আপনি ইনস্টল করে জাস্ট রেকর্ড বাটন চাপ দিবেন, এই যে লাল বাটনটা রেকর্ডের, আর এই চারকোনা গোল চারকোনা রেকর্ড, চারকোনা, সরি কি বলতেছি, গোল লাল কালারটা হচ্ছে রেকর্ড, চারকোনাটা হচ্ছে পজ।
এই সো রেকর্ড করবেন আর চার কোণাটা দিয়ে হয়ে গেলে বন্ধ করে দিবেন, ঠিক আছে? তবে এখানে আমি একটা জিনিস বলে রাখি, যখন আপনারা ডেবিউট চালাবেন, ডেবিউটের মধ্যে একটা বাটনের টিক চিহ্ন দিয়ে দিবেন। এইখানে দেখেন একটা অপশন লেখা আছে শো কার্সার হোয়াইল রেকর্ডিং, শো কার্সার হোয়াইল রেকর্ডিং, এই যে লাস্টেরটা, এটা টিক চিহ্ন দিয়ে দিবেন, না হলে কিন্তু আপনাদের মাউস শো করবে না, মাউস দেখাবে না কিন্তু যদি আপনি ক্লিক করেন। তো এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন শো কার্সার হোয়াইল রেকর্ডিং, তাহলে আপনাদের মাউসটা রেকর্ডের সময় দেখাবে যে আপনি কই কই ক্লিক করতেছেন, ঠিক আছে? রেকর্ড অন করবেন, এক্সিটে আসবেন, আপনার প্রোটোটাইপটা ওপেন করবেন, যে অ্যাপটা বানাইছেন আপনি প্রোটোটাইপ করছেন। আচ্ছা, আমাদের প্রোটোটাইপিংটা শুরু হয়েছে এখান থেকে, প্লে করে দিবেন। আচ্ছা, এটা আনার পরে কি করবেন, রেকর্ডিংটা ধরেন অন করলেন, যেমন আমি ধরেন অন করছি, করার পরে বড় করে যে এভাবে রেকর্ড করবেন, যে আপনার অ্যাপের হচ্ছে এরকম অপশনস আছে, হ্যাঁ। দেন আমরা চাইলে স্কিপ করে যেতে পারি, সাইন ইন এর অপশন, সাইন আপের অপশন, আমরা সাইন আপ ক্রিয়েট করলে ওটিপি আসবে, ওটিপি দিয়ে কনফার্ম করলে দিস ইজ আওয়ার হোম স্ক্রিন, আমরা এরকম স্ক্রল করতে পারি উপরে নিচে, প্লাস ডানে বামে, হ্যাঁ। এরপরে আপনার, আমার যেহেতু আর স্ক্রিন নাই আমি আটকায় যাব, এরপরে আপনার যে যে স্ক্রিন আছে এক একটা করে দেখাবে। আপনাকে এখানে কথা বলার কোনো প্রয়োজন নাই, সিম্পলি ভিডিওটা করবেন 1 মিনিটের মধ্যে, ঠিক আছে? স্ক্রিন রেকর্ড করা হয়ে গেলে এইখানে জাস্ট এই যে আপলোড ভিডিওর মধ্যে আপনার ভিডিও ফাইলটা আপলোড করে দিবেন। 1 মিনিটের চেয়ে বড় বেশি ভিডিও করবেন না, তাহলে কিন্তু বিহান্সে পাবলিশ হতে টাইম লাগবে। ভাইয়া এই ভিডিও কি যে ফাইবারে ভিডিও আপলোড দেওয়ার সিস্টেম আছে, ওখানে আপলোড দেওয়া যাবে? না, বুঝছেন প্রেজেন্টেশনটা? ওইটা আপলোড করে দিবেন, ওই যে ভিডিওটা আপনার প্রেজেন্টেশনের শেষে। সো আমি এখন আপনাদের এখানে বলে রাখি, আপনারা এখানে ভিডিওটা আপলোড হয়ে গেলে দেন পাবলিশ করে দিবেন, দ্যাটস ইট, হয়ে যাবে আপনাদের প্রেজেন্টেশন ডান। সো প্রথমে আপনারা এরকম করে ছবি আপলোড করে দিবেন, লাস্টে থাকবে ভিডিও, দেন আপনার যে প্রজেক্টটা হবে বিহান্সের পোর্টফোলিওতে যাওয়ার পরে, এই যে প্রজেক্টটা আপনারা বানাইছেন, এটাকে জাস্ট সিম্পলি এইখান থেকে লিঙ্কটারে কপি করবেন, করে আপনাদের এইখানে গ্রুপে আসে আমি আপনাদেরকে একটা পোস্ট তৈরি করে দিচ্ছি, সেটা হলো কমেন্ট বিলো your final exam Behance link, final exam project Behance link। এখানে আপনাদের প্রজেক্টের লিংকটা কপি পেস্ট করে দিবেন এইখানে। আমি আরেকটা কথা এখানে লিখে রাখি, সেটা হচ্ছে ডেডলাইন। কবে দিব ডেডলাইন বলেন, কবের মধ্যে জমা দিবেন বলেন? নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সোমবার 24 তারিখ, হবে? আচ্ছা, কেউ যদি না বলেন তাহলে আমি একটা দিয়ে দিচ্ছি, ফ্রাইডে ভাইয়া প্লিজ। ভাইয়া একটু দেরিতে দিলে ভালো হয়, আমি তো পিছনের গুলোও করতে পারি নাই, কারণ এখানে কারেন্ট প্রচুর ঝামেলা করে, ভাইয়া প্রতিদিন এখন রাতেই আমি কারেন্ট চলে যায়। পিছাইতে পারবো না, এটা আমি বলে রাখি, আপনাকে এটা সলভ করতে হবে সামহাও, এটা আমি পিছাইতে পারবো না, ফ্রাইডে আমি দিতে পারবো না, কারণ অলরেডি আপনারা লাস্ট উইকে আমি আপনাদেরকে ইউআই ডিজাইন শুরু করতে বলছিলাম। তো আমার লজিক অনুযায়ী যদি আপনারা সোমবার থেকে ডিজাইন শুরু করেন, তাহলে এই 3 দিনে আপনাদের একটা ডিজাইন হয়ে যাওয়ার কথা, ইফ আই এম নট রং। যদি না হয় ধরলাম আরো 5 দিন, ডিজাইন হয়ে যাওয়ার কথা 5 দিনে, আর 3 দিন ধরলাম আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনে লাগবে। তো 25 তারিখের আগে আই ডোন্ট থিঙ্ক যে আপনাদের বেশি টাইম দেওয়া লাগবে। 25 তারিখের পরে যদি আপনারা এর আগের 3 দিন ঘুমায় বসায় না কাটেন, তাহলে এর চেয়ে বেশি টাইম লাগবে না।
আচ্ছা আচ্ছা, যান 28 তারিখে দিচ্ছি, যান দেখি কি করেন, 1 সপ্তাহ দিলাম। ওকে ভাইয়া। কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, 28 তারিখের পর দিলে আমার কাছ থেকে কিন্তু আর কোনো রিভিউ পাবেন না। আপনাদের কথা যেহেতু মানছি, এবার আমার কথা আপনাদেরকে মানতে হবে। পরে আমাকে বললেন না ভাই আমাকে রিভিউ দেন রিভিউ দেন, আমি দিব না। ডেডলাইন আপনাকে মিট করতে হবে, কারণ আপনার জন্য আমি বসে থাকবো, এটা হবে না। এটা আমি ইচ্ছা করে করি না, কেন জানেন? কারণ আমি তো ভাই আপনাদের ক্লাস মিস দিই নাই। আপনি কেন অ্যাসাইনমেন্ট মিস দিয়েছেন, তাহলে এটা আপনার ফল্ট। আমি তো আপনাদেরকে কোনো ক্লাসে ফাঁকি দিয়ে ঘুমাই নাই। সো 28 তারিখে সাবমিট করে দিবেন হোপফুলি সবাই যারা করবেন। আমি আর একটা কথা জিনিস বলে রাখি আপনাদেরকে, এই ফাইনালের গুরুত্ব যদি আপনারা না পান তাহলে আমি জানাই রাখি, এই ফাইনালে এখানে যে কয়টা কমেন্ট আসবে ওই কয়টা কমেন্টেই আমি চেক করব তাদের প্রোফাইল, যে তাদের সব অ্যাসাইনমেন্ট আছে কিনা। ওনারাই শুধুমাত্র সার্টিফিকেটের জন্য এলিজিবল হবেন। আমি আবারও বলে দিচ্ছি, যারা ফাইনাল সাবমিট করবে এবং তাদের ব্যাকগ্রাউন্ডে যদি আগের অ্যাসাইনমেন্ট কমপ্লিট থাকে তারাই সার্টিফিকেটের জন্য এলিজিবল হবেন। যারা এখানে কমেন্ট করবে না ওরা আগেই বাদ সার্টিফিকেটের জন্য, প্রশ্নই আসে না। ঠিক আছে, তো আমি আগেই বলে দিচ্ছি এই জিনিসগুলা, কারণ এই জিনিসগুলো নিয়ে পরে ঝামেলা আমার একদম পছন্দ না। ভাই একটা কথা বলতাম। বলেন। ভাইয়া মানে আমি সব অ্যাসাইনমেন্ট করছি, কিন্তু ধরেন মানে আপনি যখন ধরেন তিনটা দিচ্ছেন, তখন তিনটার সময় কি ফার্স্টে দিয়ে ধরেন আমি দুইটা করছি আর একটা করতে পারি না, কারেন্ট থাকলো মানে তখন একটু সমস্যার কারণে এমনি সব অ্যাসাইনমেন্ট সাবমিট করছি। তিনটার মধ্যে যদি দুইটা করেন একটা না করেন তাহলে সমস্যা নাই, বাট আমি যদি 5টা দেই আপনি করছেন দুইটা একটা, তাইলে সমস্যা আছে। না না ভাইয়া, মানে ধরেন পাঁচটা যেটা কারণ দিয়েছেন আমি ধরেন এখানে ধরেন আপনাদেরকে মাত্র একটা, দেখাই দেই। মানে একটা বা দুইটা মিস হয়েছে মানে এরকম আর কি, এমনিতে সব অ্যাসাইনমেন্ট সাবমিট করছি। তাহলে সমস্যা নাই, তাহলে হবে। তাই যেমন আমি ধরেন দেখাই দিই পাঁচটা আপনাদের দিলে চারটা যখন, করছি এরকম আর কি ভাইয়া। সমস্যা নাই, আপনারা যখন অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন সবগুলো আপনাদের ক্লাস শেষ হবে, তখন একজন মানুষ আসবে আমাদের অফিসের গ্রুপে, আইসে আপনার এই প্রোফাইলের উপর ক্লিক করবে। করার পরে আপনি একটা মজার জিনিস দেখবেন, আপনারা এই গ্রুপে যত পোস্ট করছেন, যেমন এই যে ইরফানা বিনতে হাশেম, উনি যা কিছু করছে সব এখানে দেখা যাবে। আর এখানে যদি আমি চোখ বুলাই আমি একবারে বলে দিতে পারবো কে কোন অ্যাসাইনমেন্ট করছে কে কোন অ্যাসাইনমেন্ট করে নেই। ঠিক আছে, যেমন ওনার সবগুলা করা আছে আমি দেখতেছি, এই দেখেন সবগুলা করছে, দেখছেন কোনো অ্যাসাইনমেন্ট মিস নাই। বাট উনি যদি ফাইনাল না করে তাও সার্টিফিকেট পাবে না, ফাইনাল করলে তারপর পাবে। তো জিনিসটা হচ্ছে এরকম। তো আপনাদের প্রোফাইলের উপর ক্লিক করলে আপনারা নিজেরাও দেখতে পারবেন কয়টা করছেন কয়টা করেন নাই। তো যারা করেন নাই পরে সাবমিট করে দেন, চেষ্টা করেন। আর যদি কয়েকটা বাদ থাকে আগের, ওগুলারে এখন একটু পজ রাখে ফাইনালটা কমপ্লিট করার চেষ্টা করেন, ওগুলারে পরে সাবমিট করে দিন। আমি কি বুঝাইতে পারছি? ফাইনালটা টাইমের মধ্যে করার চেষ্টা করেন, ওটার পরে সাবমিট করে দিন। এখন আপনি রিসার্চ করে টাইম নষ্ট করেন আর যা করে করেন, আপনাকে তাড়াতাড়ি করতে হবে। এখন যেমনে করেন তাড়াতাড়ি করবেন, ফাইন টাইমের মধ্যে সাবমিট করবেন। এটা আরেকটা বড় চ্যালেঞ্জ আপনাদের জন্য, কারণ এই ডেডলাইন যখন রিয়েল লাইফে কাজ করবেন না তখন এই ডেডলাইনের মজাটা বুঝবেন। ডেডলাইন কারে কয়? আচ্ছা, এটা ডিজাইন করছেন একটা, দেখি। এই স্পেসিং গুলো একটু কমাবেন, আপনার সেকশনের স্পেসিং গুলো এখানে 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 এগুলো একটু কমাবেন, অনেক বেশি পড়ে গেছে। সুন্দর হয়েছে, ভেরি গুড। তাহলে এই সেকশনের এগুলো একটু কাছাকাছি নিয়ে আসেন, বেশি দূরে চলে গেছে। একটা ওভারঅল ডিজাইন খুব সুন্দর হয়েছে।
গুড জব। আচ্ছা, সো আপনাদেরকে আমি বিহান্সের লিংক, আমার প্রোফাইলের লিংকও আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, প্লাস রায়ন ভাইয়েরটাও দিয়ে দিচ্ছি, যাতে আপনারা হচ্ছে ওনার প্রোফাইল থেকে ওই যে স্টুডেন্টদের যে কেস স্টাডিগুলো আছে এগুলা দেখতে পারেন, রিসার্চ করতে পারেন, আইডিয়া নিয়ে ওই অনুযায়ী কাজ করতে পারেন। তবে চেষ্টা করবেন ডেডলাইনের মধ্যে সাবমিট করার অ্যাসাইনমেন্টটা। আরেকটা জিনিস আমি আপনাদেরকে আজকেই বলে দিই, এটা নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে জানাই দিব। সেটা হচ্ছে যে আমরা নেক্সট ক্লাস, আমি আপনাদেরকে একটা গ্যাপ দিব, নেক্সট ক্লাস হবে না সোমবার দিন 24 তারিখ, ঠিক আছে? নেক্সট ক্লাস আমি নিব না, আপনারা অ্যাসাইনমেন্ট করেন, কারণ নেক্সট ক্লাসে ফাইবার নিয়ে শুরু করব না, আমি একবারে নেক্সট শুক্রবারে ক্লাস করাবো আপনাদের, এবং শুক্রবার থেকে আমাদের ফাইবার শুরু হয়ে যাবে। বুঝাইতে পারছি? তো সোমবারে ক্লাস থাকবে না, কোনো প্যারা থাকবে না, আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। আপনি কাজ করেন, আমার টাইম আমি আপনাদেরকে দিব জান, কিন্তু আমার কাজ চাই। ক্লাস মিস দিব কোনো সমস্যা নাই, বাট আমার ক্লাস লাগবে, লাগবে, অ্যাসাইনমেন্ট লাগবে। সোমবার দিন কোনো ক্লাস নিচ্ছি না আপনাদের, শুনতে পাইছেন সবাই? জি ভাই। গুড। অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেন, এই আরো টাইম পাবেন যদি পান হাতের কাছে, অ্যাসাইনমেন্ট যদি এগুলা হয়ে যায়, আগের যেগুলো আছে গ্যাপ ওগুলোও করে ফেলেন। এটা আমি প্রত্যেক ব্যাচে একটা উইক টাইম দিই, আপনারাও টাইম নেন, কোনো সমস্যা নাই। আর নেক্সট ফ্রাইডে থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব, কি বলে, ফাইবার মার্কেট প্লেস নিয়ে কথা বলা শুরু করবো, অ্যান্ড মোটামুটি আগামী মাস আগস্টের মধ্যে আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে হোপফুলি, আগস্টের 15 তারিখের 20 তারিখের মধ্যেই, দেখা যাক। কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে বলেন, তাহলে আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি আর ভিডিও আপলোড করে দিচ্ছি, একটু পরে পেয়ে যাবেন আপনাদের গ্রুপে।